ॐ ज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौ पंगुर्मम मंदो मतिर्गति मत्सर्गस्य पदं भजे राधा मदन मोहन। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवम्। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निता गौर कथा धामोदाय नगर ग्राम तारिणे। हरे কৃষ্ণ। আমরা ভক্তিগীতি সঞ্চয়নের কিছু গান অধ্যয়নপূর্বক শ্রবণ করেছি, গেয়েওছি। আজকে গতকাল আমরা যে গানটি গেয়েছি তারপরে যে গানগুলো আছে এই গানগুলো হচ্ছে সাধকোচিত ভজন লালসা। সাধকোচিত ভজন লালসা মানে আমাদের কি বাসনা করা উচিত, কিন্তু আমি এই গানগুলোকে গাইছি না বা আলোচনাও করতে চাইছি না। তার কারণ সেই গানগুলোতে এমন কিছু লেখা আছে যেগুলো আমরা হজম করতে পারবো না। একটা গানের মানে বলছি অল্প জাস্ট বোঝানোর জন্য। সেই গানে লেখা আছে হরি হরি বলছি না। আর কি এমনও দশা হব ছাড়িয়া পুরুষ দেহ কবে প্রকৃতি হব বহু অঙ্গে চন্দন পরাও। এইটা হজম করতে পারবো না। ছাড়িয়া পুরুষ দেহ কবে প্রকৃতি হব, এটা প্রভুরা হজম করতেই পারবে না। মাতাজিরা যদিও কিছু মনে করবে না,
কেন মাতাজিরা তো অলরেডি প্রকৃতি, প্রকৃতি মানে নারী। কিন্তু পুরুষরা এই গানটার মানে এই অবস্থায়, আমাদের যা বর্তমান স্থিতি, সেই স্থিতিতে বুঝতে পারবে না। আর বুঝতে না পেরে তারা আমাদের এই আধ্যাত্মিক জগৎকে ভাববে সহজিয়া। তাই আমি গানগুলোকে বাদ দিয়ে যাচ্ছি। যাদের কাছে ভক্তিগীতি সঞ্চয়ন আছে এবং রসিক ভক্ত, তারা নিজেরা নিজেরা পড়বেন। যদি কোনো সময় কোনো কিছুর মানে বুঝতে অসুবিধা হয়, আমাকে মেসেজ পাঠাতে পারেন। ওই গানের ছবি তুলে লাইন টেনে দেবেন। হ্যাঁ, যে এইটা সবাই তো এক স্তরে নেই, এক স্তরের ভক্ত নয়। হ্যাঁ, সবাই সবকিছু বুঝতে পারবে। যদিও ছিল প্রভুপাদ ছিলেন ভগবত মঞ্জুরি, ভগবানের মঞ্জুরি, তথাপি প্রভুপাদ সমাজে সেই রকম শিক্ষা দেননি। হ্যাঁ, সেরকম শিক্ষা আমরা নিতে ঠিক মতো পারবো না। Recording in progress. কারোর আবার একুশ বছর আরম্ভ হয়ে যায়, কারোর গায়ে র্যাশ বেরিয়ে যায়। হ্যাঁ, সবার সব ঔষধ সহ্য হয়, কিন্তু সবগুলোই ঔষধ। ঠিক সেরকম এই নরোত্তম দাস ঠাকুর যে সমস্ত গান লিখেছেন, ভক্তিবিনোদ ঠাকুর যে সমস্ত গান লিখেছেন, আমি যদিও বলেছিলাম এই গান, এই বইয়ের সবকটি গান আমরা গাইবো, কিন্তু এমনও কিছু গান আছে যেগুলো আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। এমন অনেক বই আছে, আচার্যরা সেই সমস্ত গ্রন্থ রচনা করার পর চিন্তা করলেন যে কলিযুগের বদ্ধজীব যারা ইন্দ্রিয় তর্পণে মগ্ন, তারা এই গ্রন্থগুলো পড়ে এই গ্রন্থগুলোর কদর্থ করবে, উল্টো মানে করে বসে থাকবে। তখন তারা কি করলেন, বৃন্দাবনে সেই গ্রন্থগুলোকে মাটি চাপা দিয়ে দিলেন। নাম হলো কি, গ্রন্থ সমাধি। রণজয়, রণজয় আছো? ইউটিউবে নাকি লিঙ্কটা যায়নি বলছে, কেউ পাঠিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো ওই যে সাধক দেহচিত বৃন্দাবন বাস লালসা, এই পর্যায়ের আরেকটি গান আমরা গাইছি। এইটা আমার খুব প্রিয় গান। মানে অনেক, মানে থাকে না অনেক ফেভারিট টপিকস থাকে, তো এর মধ্যে এই একটা গান খুব প্রিয় গান। এই গানটা আজকে আমরা গাইবো। আপনারা আমার পরে পরে গাওয়ার চেষ্টা করবেন, এবং এটাই আমাদের বাসনা হওয়া উচিত সকলের। এই যে গানটা গাওয়া হচ্ছে, এটা কমন, সবার জন্য হতে পারে। রণজয়, কিনে এই গানটা দিয়ে দাও। আমার সামনে অফলাইনে যে ভক্তরা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা গানটা লাইনটা শুনবেন ভালো করে, তারপরে চেষ্টা করবেন গাওয়ার। আবারও বলছি, এই গানের শিরোনাম হচ্ছে সাধক দেহচিত শ্রী বৃন্দাবন বাস লালসা। মানে আমাদের জীবনে সাধনা করে আমাদের যে অন্তিম লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে এইটা। লালসা মানে লোভ, তা আমাদের সেই লোভ থাকা উচিত। হুম, যদি কোনো কিছু বস্তু পাওয়ার জন্য লোভই না থাকে, তাহলে কি আমি সেই স্থান, সেই বস্তু লাভ করতে পারবো? হ্যাঁ, তার আগে তো লোভ জন্মাতে হবে। তো বৃন্দাবন ধামে বাসের লোভ। হরি হরি, আর কি এমন দশা হব, হরি হরি, আর কি এমন দশা হব, এ ভব সংসার তেজি পরম আনন্দে মজি।
এ ভব সংসার তেজি পরম আনন্দে মজি। আর কবে ব্রজ ভূমে যাব, আর কবে ব্রজ ভূমে যাব। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন। সে ধূলি লাগিবে কবে গায়, সে ধূলি লাগিবে কবে গায়। আর সে ধূলি লাগিবে কবে গায়, সে ধূলি লাগিবে কবে গায়। প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া, প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কাঁদিয়া বেড়াবো উভরায়, কাঁদিয়া বেড়াবো উভরায়। আমি কাঁদিয়া বেড়াবো উভরায়, কাঁদিয়া বেড়াবো উভরায়। নিভৃতে নিকুঞ্জে যাইয়া অষ্টাঙ্গে প্রণাম হইয়া, নিভৃতে নিকুঞ্জ যাইয়া অষ্টাঙ্গে প্রণাম হইয়া ডাকিব হা রাধানাথ বলি, ডাকিব হা রাধানাথ বলি। আমি ডাকিব হা রাধানাথ বলি, ডাকিব হা রাধানাথ বলি। কবে যমুনার তীরে পরশ করিব নীরে, কবে যমুনার তীরে পরশ করিব নীরে। কবে পিব কর পুটে তুলি, কবে পিব কর পুটে তুলি। আমি কবে পিব কর পুটে তুলি, কবে পিব কর পুটে তুলি। আর কবে এমন হব শ্রীরাস মণ্ডলে যাব, আর কবে এমন হব শ্রীরাস মণ্ডলে যাব। কবে গড়া গড়ি দিব তাই, কবে গড়া গড়ি দিব তাই। আমি কবে গড়া গড়ি দিব তাই, কবে গড়া গড়ি দিব তাই। বংশী বট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া, বংশী বট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া পড়িয়া রহিব তার ছায়, পড়িয়া রহিব তার ছায়। আমি পড়িয়া রহিব তার ছায়, পড়িয়া রহিব তার ছায়।
কবে গোবর্ধন গিরি দেখিব দু নয়ন ভরি, কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, কবে হবে রাধা কুণ্ডে বাস গো, কবে হবে রাধা কুণ্ডে বাস আমার, কবে হবে রাধা কুণ্ডে বাস গো, কবে হবে রাধা কুণ্ডে বাস। ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে, আর ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস, আর কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস। এটাই আমাদের জীবনের। সেই কৃষ্ণ, হে গুরুদেব, কবে আমার সেই দিন হবে যে আমি বৃন্দাবনে ভ্রমণ করতে করতে হা কৃষ্ণ হা রাধে চিৎকার করতে করতে দুই নয়নে অশ্রু বয়ে পড়বে, আর তোমাকে দর্শনের আকাঙ্ক্ষায় আমি উন্মাদগ্রস্ত হব। আর এইভাবেই আমার এই দেহের অবসান ঘটবে। এইভাবে যদি কারো দেহের অবসান ঘটে, আমি কি বলেছিলাম শুরুতে, যদি লোভ থাকে তাহলে পার্থিব বস্তু পাওয়া যায়। হ্যাঁ, এই লোভ নিয়ে উন্মাদগ্রস্ত হয়ে দেহ ত্যাগ করলো। গীতায় কৃষ্ণ কথা দিয়েছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম জপ্রয়াতি সমদ্ভাব জাতি নাত্রতা সংশয়। পরে শ্লোক, জং জং বাপি স্মরণং ভাবম তেজতি অন্তে কলেবরম তম তমেই বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে আমাকেই পাবে, আর মৃত্যুর সময় যা চিন্তা করতে করে দেহত্যাগ করবে তাকেই পাবে। তাহলে মৃত্যুর সময় যদি ওই চিন্তা হয় যে কবে আমি সেই রাধা কৃষ্ণের রূপের লাবণ্য দর্শন করব, কবে আমি দুই হাত দিয়ে তাদেরকে মালা পরাবো, কবে আমি তাদের অঙ্গে চন্দন লেপন করব, আর কবে শ্রীমতী রাধারানী আমার হাত ধরে কৃষ্ণের কাছে নিয়ে গিয়ে বলবে, এক নতুন দাসীকে নিয়ে এসেছি, কৃষ্ণকে স্বীকার করো। এইভাবে বিভোর হয়ে যদি মৃত্যুবরণ হয় তাহলে কি গতি হবে? আপনারা বলুন, কি গতি হবে? ভগবত ধাম না, একদম গোলকের রাসমণ্ডলেই স্থিতি হবে। গোলকে সবার হয় কি, গোলকে সবার হয় স্থিতি, এটা ভুলে গেলাম, কৃষ্ণের শত নামে আছে, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। তাহলে এটাই কমলার গতি। ওইটা তো আমরা বৈকুণ্ঠে যেতে চাই না, আমি ওই জন্য লাইনটা বললাম না। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। আমি গতকাল এক জায়গায় প্রবচনে বলছিলাম যে আমরা সকলেই গোলকে ছিলাম। এখন কিন্তু এটা নিয়ে কেউ কনফিউশন করবেন না, এই গোলক থেকে তো পতন হয় না। কিছু কিছু জায়গায় একটু কন্ট্রাডিকশন থাকে, কিন্তু বিচার করার রসিক ভক্ত অন্যভাবে বিচার করে। আমাদের তো রসিক ভক্ত হতে হবে, আমাদের হৃদয় ভক্ত হলে হবে না। হ্যাঁ, আমরা সুপারি নয়, আমরা আম। আম হচ্ছে রসালো আর সুপারি হচ্ছে শুকনো। রসিক ভক্ত তাদের বিচার যে বর্তমানে যে আমরা কৃষ্ণকে লাভ করার জন্য এত আকলি বিকলি করছি, তার মানে নিশ্চয়ই আমি কৃষ্ণকে কখনো দেখেছি। যদি আমি কৃষ্ণকে না দেখতাম তাহলে কি তাকে পাওয়ার জন্য লোভ জন্মাতো? নিশ্চিত না। ঠিক বলেছি না ভুল? তার মানে নিশ্চয়ই আমরা গোলকে ছিলাম, সেই কৃষ্ণের অঙ্গ সান্নিধ্য অঙ্গ স্পর্শ পেয়েও ছিলাম, কিন্তু কোনো অহংকার বশত হোক, যে কোনো দোষ বশত হোক, আমাদের পতন ঘটেছে, এই জড় জগতে এসেছি। শ্রীমদ ভগবত গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগে একটি উল্টো অসত্য গাছের ব্যাখ্যা দেওয়া হয়েছে। ভগবত গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগে একটা উল্টো গাছের ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে গাছটি জলাধারে রয়েছে, জলের ধারে আছে।
তাহলে জলের ধারে ধরো একটা আম গাছ আছে, যে গাছটায় সুমিষ্ট আম ফলে আছে, আর এই জড়জগতে তার উল্টো প্রতিবিম্ব করেছে। তাহলে তার কি উল্টো হবে? মানে তার রূপটা কেমন হবে? যে আমটা নিচের দিকে আর গোড়াটা উপর দিকে, উল্টো হবে। চিন্ময় জগতে যেটা সর্ব উচ্চ স্তর, জয় জয় উজ্জ্বল রস সর্বরসসার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, সেই ভাবটাই নিচে এসে হ্যাঁ, অসৎ হয়ে গেল। অসতী নারীর সঙ্গ ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। এই জড়জগতে যদি কেউ পরকীয়া আস্বাদন করতে যায়, তাহলে তাকে কি ভালো বলা হয়? না, সব থেকে নিকৃষ্ট বলা হয়। আর চিন্ময় জগতে সেটা সব থেকে উৎকৃষ্ট। জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। আমি বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যদি সেই রস আস্বাদন করতে হয় তাহলে আমাদের লোভ থাকতে হবে। যদিও আমরা উল্টো প্রতিবিম্বে ধরে রয়েছি, উল্টো প্রতিবিম্বে রয়েছি, কিন্তু সেই উল্টো প্রতিবিম্বের মধ্যে এই যে পরকীয়া রয়েছে, কেউ আস্বাদন করতে চাইছে, তার মানে চিন্ময় জগতে না থাকলে এই জগতে এলো কোথা থেকে? যা কিছু এই জগতে আছে সবকিছু চিন্ময় জগতে আছে। বুঝতে পারছেন? এই নারী পুরুষের ভালোবাসা, হ্যাঁ, চুরি করা, বদমাইশি করা, সবকিছু চিন্ময় জগতে আছে। এখন চিন্ময় জগতে সেটা হচ্ছে চিন্ময়, আর জড় জগতে সেটা হচ্ছে বিকৃত। এই পার্থক্য। জড় জগতে ওই জিনিসটা বিকৃত হয়ে গেছে, আর ওই জগতে সবকিছু সেটা চিন্ময় রয়েছে। এটাই পার্থক্য। যেরকম চিন্ময় জগতে কৃষ্ণ কি চুরি করলেন? ননি চুরি করলেন, বস্ত্র চুরি করলেন, আর কি করলেন? মন চুরি করলেন গোপিনীদের, আর কি করলেন? হ্যাঁ, সর্ব পাপ ও চৌরম, সমস্ত জীবের পাপ চুরি করতে পারে। কিন্তু এই জগতে চোর, তারা লোকে সোনা দানা জমি জমা চুরি করতে পারে, কিন্তু তারা কি আমাদের পাপ চুরি করতে পারবে? তাহলে বিকৃত হয়ে গেল। সেটাই বুঝতে হবে। আমাদের এই লালসা থাকতে হবে যে কবে আমার সেই দিন হবে যেদিন আমি এখন যে রস আস্বাদন করছি তার প্রকৃত রস গুলো মুখ্য বিষয় হচ্ছে আলোচনা, যে নিশ্চিত আমরা কৃষ্ণকে লাভ করতে পারি যদি আমাদের এরকম লালসা থাকে। নিশ্চিত আমরা কৃষ্ণকে লাভ করতে পারি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি বলোনি তাই বলবো। তার আগে দেখি অডিও অন আছে। মারা গেছে মামার মানে ওই জয় বান্ধব গেছে বাড়ি এসেছিলাম, তো জানি না যেতাম আমি। হরে কৃষ্ণ, কার্তিক দয়া করে বন্ধ রাখো। হরি হরি, আর কি এমন দশা হব? হ্যাঁ, আর কি এমন দশা হব? আর মানেটা কি? দেখি কেউ বলতে পারেন কিনা। এই গানের প্রথম লাইনেই আছে এটা। আর কি এমন দশা হব? বুদ্ধিমান বুদ্ধিমতীরা বলতে পারবে, নিশ্চিত বলতে পারবে এর মানে। আগে আগে ওই দশাটা ছিল, তার মানে আগে কোনোদিন এই দশা ছিল? তাই তো কথাটা আসছে। আর কি এমন দশা হব? যদি আমি কোনোদিন সেটা নাই পেয়ে থাকি, তাহলে কি আমার সেই বস্তু পাওয়ার পুনরায় লোভ জাগবে? যদি কেউ সুন্দর অহমা মাতাজির হাতের রসমালাই খেয়েছে, সেই না আরেকবার চাইবে অহমা মাতাজির হাতের রসমালাই খেতে? কালকে খাইয়েছে আমাকে রসমালাই, আছে নাকি অহমা মাতাজি? হরে কৃষ্ণ, অমৃতাময়ী মাতাজি। আগে সময় আছে বলবো। আচ্ছা, হরি বল। প্রণাম। ব্যাপার হচ্ছে এরকম, আহ, আগে কোনো স্বাদ পেয়েছি, তাই সেই স্বাদ আস্বাদনের পুনরায় ইচ্ছা। আমি সেটি গানের ব্যাখ্যায় বললাম শুরুতে। হরি হরি, আর কি এমন দশা হবে? আচ্ছা, দুর্ভাগ্য ফলে এই সংসারে পড়েছি, এভাব সংসার ত্যাজি পরম আনন্দে মজি, আর কবে ব্রজভূমে যাব? আর কবে মানে আবার মনে পড়ছে, আবার কবে ফিরে যাব আমি সেখানে, আর কবে ব্রজভূমে যাব? সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন,
সে ধুলি লাগিবে কবে গায়ে। আচ্ছা, এই বৃন্দাবন মানে গোলক বৃন্দাবন, আবার একই সাথে উত্তরপ্রদেশে, হ্যাঁ, উত্তরপ্রদেশ তো ইউপি, উত্তরপ্রদেশে বৃন্দাবন রয়েছে, সেই বৃন্দাবনকে বোঝাচ্ছে। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি লাগিবে কবে গায়ে। কবে আমার গায়ে সেই ব্রজের ধুলি লাগবে। এই ব্রজের ধুলি সাধারণ নয়। লোকে বৃন্দাবন বেড়াতে গেলে অনেক কিছু কিনে নিয়ে আসে, সোনপাপড়ি কিনে নিয়ে আসে, লাড্ডু কিনে নিয়ে আসে, আর কি নিয়ে আসে, গোপী ড্রেস কিনে নিয়ে আসে, গোপাল নিয়ে আসে, রাধাকৃষ্ণ নিয়ে আসে, বৃন্দাবন গেলে অনেক কিছু নিয়ে আসে। কিন্তু বৃন্দাবনে গেলে মুঠো ভর্তি ধুলি নিয়ে আসা উচিত। আর প্রতিদিন সেই ধুলি অল্প মুখে আর অল্প মাথায়, হ্যাঁ, কি নারী কি পুরুষ ধারণ করতে হবে শীতেতে প্রতিদিন। যার কপালে ব্রজের ধুলি আছে, তার কপালে দিবারাত্র বৃন্দাবনের সমস্ত আচার্যদের পদ রজনী আছে। যদি কখনো বৃন্দাবন বেড়াতে যান, তাহলে ব্রজ থেকে ধুলি নিয়ে আসবেন। এই প্রতিদিন সেই ধুলো মাথায় লাগাবেন, কপালে তিলক করার পরে সেই ধুলো আর লাগাবেন। যদি কখনো বৃন্দাবন যাওয়ার পরম সৌভাগ্য হয়, ভুলে যাবেন, নোট করে রাখতে হবে যে ব্রজে গেলে সোনপাপড়ি না আনলেও চলবে, কিন্তু ধুলি আনতে হবে, ব্রজের ধুলি। হ্যাঁ, সেই রূপ গোস্বামী সনাতন গোস্বামী সবার চরণ ধুলি ব্রজে রয়েছে। আর আচার্যরা, রসিক আচার্যরা ব্যাখ্যা করেন, বৃন্দাবনে 4টে জিনিস পরিবর্তন হয়নি। 4টে জিনিস কি কি? গোবর্ধন পর্বত, যমুনা নদী, ব্রজের ধুলি, আর যমুনা নদী, গোবর্ধন পর্বত, ব্রজের ধুলি, আর একটা কি আছে বেশ মনে পড়ছে না। এই 4টে জিনিস পরিবর্তন হয়নি। গোবর্ধন পর্বত যা কৃষ্ণ হাতে ধরেছিলেন, সেই গোবর্ধন পর্বত এখানেই আছে, ওখানেই আছে। হ্যাঁ, গোবর্ধনকে বলা হয় হরিদাস ও বর্জ। ভগবানের যত ভক্ত, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত গোবর্ধন। আর যে যমুনায় কৃষ্ণ লীলাবিলাস করেছিলেন, সেই যমুনা এখনো আছে। আপনি বলতে পারেন না না, কৃষ্ণ যে জলটায় লীলাবিলাস করেছে, জলটা তো বয়ে চলে গেছে। অদ্যাবধি সেই লীলা করে গোরারায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। আজও বৃন্দাবনে কৃষ্ণ যমুনায় স্নান করেন। একটি পদকর্তা গান লিখেছেন, রসিক ভক্ত, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। হ্যাঁ, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। আমার কান নেই, আমার কানে লাড়ে লাপ্পা গান শুনতে পছন্দ, আমার কানে কৃষ্ণের বাঁশি পৌঁছাচ্ছে না। বাঁশি তো বাজে, কৃষ্ণ এখনো সেখানে নিত্য রাস করছেন, আর নিত্য যমুনায় স্নান করছেন পরিশ্রান্ত হয়ে। সেই যমুনার জল আর ধুলি, ব্রজের ধুলি, ব্রজের ধুলি। কোটি কোটি ভক্তরা যে ব্রজ পরিক্রমা করছেন, তাদের চরণে রেজু কি বলে, রেণু, রজ, সেগুলো তো রয়েছে। প্রেমে গদ গদ হইয়া রাধাকৃষ্ণ নাম লইয়া কাঁদিয়া বেড়াবো গোড়ায়। তার কালকে আমরা শ্রবণ করছিলাম, যত ভালো ব্রহ্মচর্য, ভালো গৃহস্থ সন্ন্যাসী, এগুলো হলেও কৃষ্ণ প্রেম জাগতে নাও পারে, যতক্ষণ না বৈষ্ণবের পাদরজ দ্বারা অভিষেক হচ্ছে। যেই কেউ বৈষ্ণবের পাদরজের দ্বারা নিজেকে অভিষিক্ত করবে, সাথে সাথে তার মধ্যে প্রেম জাগবে। প্রেমে গদ গদ হইয়া, তখনই প্রেম জেগে গেল সাথে সাথে। প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কাঁদিয়া বেড়াবো ঘোড়ায়। ঘোড়ায় মানে চতুর্দিকে, চতুর্দিকে দৌড়াবো, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে। ব্রজের গোপীরা যখন রাসনৃত্য করতে করতে কৃষ্ণ অন্তর্ধান হলেন, উধাও হয়ে গেলেন, তখন ব্রজের গোপীরা উন্মাদের মতো যমুনার তীরে সেই কুঞ্জে কুঞ্জে গিয়ে সেই কুঞ্জের বৃক্ষ লতাকে জিজ্ঞেস করছিল। খুব সুন্দর এই গোপী গীতের ব্যাখ্যা রয়েছে। তারা জিজ্ঞেস করছিল কুঞ্জকে, যে লতা, লতা মানে যে গাছগুলো ঝুলছে, হ্যাঁ, হে লতা, হে গুল্ম, তোমরা কি আমার কৃষ্ণকে দেখেছো? গাছ কি কখন উত্তর দেয়? উত্তর দিচ্ছে না। তো গাছগুলো হাওয়ায় নড়ছে,
আর গোপীরা বলছে তুমি বলবে কেন, তুমি খুব নিষ্ঠুর, সেই জন্য ঘাড় নাড়ছে। না না, দেখিনি। গাছগুলো নড়ছে, সে খাওয়ায় নড়ছে, কিন্তু গোপীরা বলছে যে তোমরা খুব নিষ্ঠুর, দেখলেও বলবে দেখিনি, সেই জন্য ঘাড় নাড়ছো। কথাটা নড়ছে, গোপীরা বলছে ঘাড় নাড়ছো, না না দেখিনি দেখিনি। তারপরে ভ্রমরকে দেখে, সুন্দর ফুলে ফুলে ভ্রমররা গুনগুন করে ঘুরছে। তো গোপীরা জিজ্ঞেস করছে, হে মধুকর, তোমরা কি আমাদের কৃষ্ণকে দেখেছো? ভ্রমর এক ফুল থেকে আর এক ফুল লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। ভ্রমর তার উত্তর দেবে না। তো গোপীরা বলছে, হ্যাঁ, তুমি কি করে বলবে? তুমিও তো তোমার প্রভুর মতোই রং ধরেছো, তোমার প্রভুও কালো, তুমিও কালো, আর তোমার মনটাও কালো, তাই তুমি কি করে বলবে? তুমি তো খালি তোমার প্রভুর মতো বিভিন্ন গোপীদেরকে চুম্বন রূপ মধু পান করে আরেক গোপীর কাছে চলে যাও। তুমি তো কঠোর, তুমি বলবে না, যাও যাও, তোমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। তারপরে যমুনাকে জিজ্ঞেস করছে, হে যমুনা, তুমি কি আমাদের কৃষ্ণকে দেখেছো? কৃষ্ণ কি তোমার পাড় দিয়ে কোনো দিকে গিয়েছে, দেখেছো? তো যমুনা উত্তর দিচ্ছে না, সে তো নদী বয়ে চলেছে। তখন গোপীরা বলছে, তুমি তো হিংসুটে, তুমি তো নারী, কোন নারী চায় অন্য নারীকে তার প্রাণপ্রিয়তমের কথা বলতে? তাই তুমি বলছো না? হ্যাঁ, খুব নিষ্ঠুর। এইভাবে গোপীরা উন্মাদের মতো বিলাপ করছে। তো ওই কান্না করবে আর বিলাপ করবে, এতে দিব্য আনন্দ। শুনে আনন্দ লাগছে না? যারা যারা যাদের জীবনে এটা ঘটছে, তারা কত আনন্দ পাচ্ছে বলুন। কাঁদিয়া বেড়াবো ঘোরায়, নিভৃত্তে নিকুঞ্জে যাইয়া, অষ্টাঙ্গে প্রণাম হইয়া, ডাকিব হা রাধনাথ বলি। নিকুঞ্জ মানে কুঞ্জ সাজানো আছে, নিবৃত্ত ঘন অন্ধকার, কোনো আওয়াজ নেই, সেখানে গিয়ে দণ্ডবত প্রণাম করে করে খালি কান্না করব, কোথায় রাধানাথ, কোথায় প্রাণপ্রিয়তম, কোথায় সে? কবে যমুনার তীরে পরশ করিব রে, কবে পিব কর ফুটে তুলি। আগে একদিন বলেছিলাম বিসলারি ওয়াটার খাওয়ার দরকার নেই, যমুনার জল পান করব। কবে পিব কর ফুটে তুলি, কর মানে হাত, উট মানে হাতের অঞ্জলি করে কবে আমি সেই জল পান করব। আমি কালকেই বলেছি, ভক্তিতে যত উন্নতি হবে, তত নিজের ভোগের বাসনা, নিজের শরীর রক্ষার বাসনা তত কমতে থাকবে। শুধু একটাই ইচ্ছা থাকবে, কবে আমি তার কাছে ফিরে যেতে পারবো। শুধু একটাই বাসনা। এটা উদাহরণ দিচ্ছি। একজন স্ত্রী, সে কখনো নিজেকে সাজায়, আর কখনো তার নিজের শরীরের প্রতি কোনো গুরুত্ব দেয় না। কখন? যখন স্বামীর সেবা করে, সংসারের জন্য সে সেবায় যুক্ত হয়, তখন সে নিজের চিন্তা করে না, এমন ভাবে সে নিবিষ্ট হয়ে যায়। যেমন আমরা দেবহূতি চরিত্রে পড়েছি, দেবহূতি তার পতির সেবা করতে করতে এমন ক্ষীণ হয়ে গিয়েছেন, মনে হচ্ছিল যেন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের প্রতিপদের চাঁদ। শুক্লপক্ষের প্রতিপদের চাঁদটা কিরকম? এক ফালি কুমড়োর মতো, রাজকুমারী কিন্তু একদম দুবলা পাতলা হয়ে গিয়েছে সেবা করতে। আর কখন সে সাজে? একজন স্ত্রী সাজে কখন? যখন তার পতিকে সুখী করতে চায়, আনন্দ দিতে চায়। একজন স্ত্রীর সাজও তার পতির জন্য, আর তার বৈরাগ্য তার পতির জন্য, ঠিক না বল? সে বৈরাগ্য জীবন যাপন করে, এটাও তার পতির জন্য, আর সাজে, এটাও তার পতির জন্য। এমন নয় যে সে সেজে অন্য কাউকে আকর্ষণ করার প্ল্যান করছে, হ্যাঁ, এরকম নয়। কিন্তু সেরকম ভক্ত, সে কৃষ্ণকে পাওয়ার আশায় এমনই সেবায় নিবিষ্ট হয়, তার নিজের শরীরের চিন্তা থাকে না। আবার যখন সে ভগবানের সান্নিধ্যে যায়, সামনে যায়, তখন এমন সুন্দর চুল আঁচড়াবে, তিলক সেবা করবে, কাপড়টা গুছিয়ে বাগিয়ে পরবে, যাতে কৃষ্ণ তাকে দেখে আনন্দ পায়। এসব বিচিত্র ব্যাপার, এগুলো এই হঠাৎ করে মাথায় ঢুকবে না, পরিস্থিতি অনুযায়ী বলছি, যদি বোঝার থাকে বুঝতে পারবেন। আর কবে এমনও হব, শ্রীরাস মন্ডলে যাব, কবে গড়াগড়ি দিব তাই। এটাই আমাদের লক্ষ্য, কবে আমি রাসমণ্ডলে যাব।
সাক্ষাৎ শিব দেবাদিদেব মহাদেব পর্যন্ত রাস নৃত্য দেখার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। মানে চরম ভক্তের সাথে ভগবানের চরম আদান প্রদান, সেটা হচ্ছে রাস। এমন নয় যে ওই কার্তিক মাসের শরতের রাতে রাস হয়েছিল, প্রতি পূর্ণিমায় রাস হয়, প্রতি পূর্ণিমায়, প্রতি পূর্ণিমাতে না, প্রতিদিন রাস হয়। আর কবে এমন হব, শ্রীরাস মণ্ডলে যাব। বংশীবট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া পড়িয়া রহিব তার ছায়। ঘর বাঁধবো না ওখানে গিয়ে, ফ্ল্যাট হাঁকাবো না, মায়াপুরে ফ্ল্যাট কিনবো, বৃন্দাবনে ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাট হাঁকাবো না ওখানে গিয়ে। কি করব? গাছের তলায় পড়ে থাকবো। ফ্ল্যাট হাঁকালে তো আবার মনের ঝামেলা বেশি জুটলো। সব ছেড়ে এখন ওখানে গিয়ে ঘর বাঁধতে গিয়েছি। হ্যাঁ, প্রতিটা ভক্তের এমন মানসিকতা হওয়া উচিত, সংসারের দায় দায়িত্ব ত্যাগ করার পর, মানে সংসারের দায় দায়িত্ব পালন করার পর, হে কৃষ্ণ, আমার যেন এমন স্থিতি হয়, আমি যেন ভিখারি হয়ে কেবল তোমার কৃপার উপর ভরসা করে জীবনটা অতিবাহিত করতে পারি। আমার দায় দায়িত্ব যতটা আছে সেটা করে ফেলবো, দায়িত্ব পড়লো। তারপরে জীবনের অন্তিমে আমার যখন এই জগতের দায়িত্ব শেষ হয়ে যাবে, তখন আমি যেন ভিখারি হয়ে কেবল তোমার কৃপার উপর অপেক্ষা করে জীবন নির্বাহ করতে পারি। আর সেই সময় আপনি কৃষ্ণকে উপলব্ধি করতে পারবেন। কথার প্রসঙ্গে কথা, আমি 4 বার গোবর্ধন দণ্ডবত পরিক্রমা করেছি। প্রথমবার আমার গোবর্ধন দণ্ডবত পরিক্রমা, পরের 3 বার দণ্ডবত পরিক্রমায় আকাশ আর পাতাল পার্থক্য ছিল। প্রথমবার দণ্ডবত পরিক্রমা আমি কৃষ্ণকে পুরোপুরি উপলব্ধি করেছি, কৃষ্ণ আমার সাথেই আছে। মানে আমার প্রয়োজন হওয়ার আগে কৃষ্ণ মেটাচ্ছে। কিন্তু পরের 3 বার সেই উপলব্ধি আর হয়নি। তাই এখানে দুটো জিনিস রয়েছে। এক, তীব্র ভজন করে ধামবাস করতে গেলে অনেক জঞ্জাল নিয়ে যাওয়া যাবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ধামবাস হবে না, সেটা জঞ্জালই বাড়বে। আর 2, মানুষ বিপদে না পড়লে ভগবানের কাছে পূর্ণ শরণাগত হবে না। যখন কেউ খুব দুঃখ পায় জীবনে, বিপদ আসে তার জীবনে, তখনই সে পূর্ণরূপে শরণাগত হতে পারে। মহারানী কুন্তী বোকা নয়, অনেক বুদ্ধিমতী, তাই তিনি বারবার বিপদ চেয়েছে, যাতে বারবার তীব্রভাবে তোমাকে আমি আরাধনা করতে পারি। গোল তো তীব্রভাবে কৃষ্ণকে চাওয়া, আর সেই চাওয়াটা এমনি এমনি আসবে, সব নর্মাল চলছে, সব নর্মাল। অনেক ভক্ত বলে যে প্রভু আমার পরিবারে কত কষ্ট, কেউ ভক্ত হলো না, ইত্যাদি ইত্যাদি, পরিবারে খুব সমস্যা। আমি এখন যে বাড়িতে বসে ক্লাস দিচ্ছি, এই প্রভু, মাতাজি, মেয়ে, জামাই সবাই ভক্ত। এবারে ভগবত ভজনের পুরো বিরূপ পরিস্থিতি, কেউ ভক্তি করছে না, একা সে স্ট্রাগল করছে। আর সেই সময় তার যে ভগবানের কাছে আকুতি প্রার্থনা, যে বাড়িতে সবাই একমুখী, আবার বলতে পারি সেই বাড়ি সেই প্রার্থনা, সেই ভক্তের সেই প্রার্থনা থাকবে না। তার মানে আমি বলছি না যে বাড়ির সবাই ভক্ত না হোক, তা বলছি না। আমি বোঝাতে চাইছি এটা, যখন কেউ বিপদে না পড়ে ততক্ষণ তার পূর্ণ শরণাগতি আসে না। এটা আমাদের চরিত্রের মধ্যে রয়েছে, করার নেই। পূর্ণ পূর্ণ মানে শরণাগতির জন্য তাই আমাদেরকে ভিখারি হতে হয়। আমি শুরু করেছিলাম কি এই আলোচনাটা, যে আমার দায় ঘর আছে, আমার ব্যাংকে টাকা আছে, কিছু রাখা যাবে না, সবকিছু যাদেরকে দেওয়ার দিয়ে দাও, নিজে ভিক্ষাবৃত্তি গ্রহণ কর, আর গাছের তলায় পড়ে যাও। এক ভক্ত বৃন্দাবনে, সত্যি ঘটনা, বৃন্দাবনে এক ভক্ত, তিনি অনেক ভগবত ভজন করছেন, চুল আঁচড়ানোর সময় নেই, তার শিখাতে জটা পড়ে গেছে, অনেক বড় শিখাটা হয়েছে আর জটা পড়ে গেছে।
আর জব করতে করতে ওই নিভৃত নিকুঞ্জের মধ্যে দিয়ে সে যাচ্ছিল, আর জটাটা আটকে গেছে ওই কাঁটা গাছে, বাবলা গাছ না কি গাছে আটকে গেছে। হ্যাঁ, আটকে গেছে, অনেক ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু খুলতে আর পারছে না। হুম, তখন সেই ভক্ত জেদ করলো। হ্যাঁ, অনেক ভক্ত, মানে সে 3 দিন 4 দিন 1 সপ্তাহ হয়ে গেছে, সে দাঁড়িয়েই আছে, শিখাটাকে খুলতে পারছে না। আর গাছটাও কাটবে না, কেন বৃন্দাবনের প্রতিটা গাছ চিন্ময়, গাছটাও কাটবে না। তখন অনেক লোকে এসে বলছে যে, শুনুন আমি আপনার শিখাটা ওই গাছ থেকে খুলে দিচ্ছি। সবাই করে সাবধান করে, না দাঁড়াও, একদম না। চড় লাগিয়েছে কি? কৃষ্ণ। ও তো মহা বদমাস। কখন যে কার সাথে কেমন করবে জানা নেই। তো যে শিখায় জট লাগিয়েছে সেই খুলবে। আর সত্যি সত্যি কৃষ্ণ এসে ওই কাঁটা গাছ থেকে তার শিখাটা ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তো এটাও বোঝাতে চাইছি, যদি আমি এইভাবে জীবনযাপন করি গাছের তলায়, তখন কৃষ্ণ ব্যবস্থা করবে। কিন্তু আমি যদি নিজের ব্যবস্থা নিজের করে রাখি, ফ্ল্যাটের ব্যবস্থা, তাহলে কৃষ্ণ বলবে তো তোমার তো ব্যবস্থা হয়েই আছে, আর আমার কি দরকার, কেন আমার কি দরকার? এই জন্য ভরসা করতে হবে কৃষ্ণের প্রতি। আমার কি, আমি কেবল হরিনাম করব, আর দেহ নির্বাহের জন্য যতটুকু না হলে নয় ততটুকু আহার করব, বাকি সব কৃষ্ণের দায়িত্ব। হুম, সবটাই কৃষ্ণের দায়িত্ব। সাধারণত এই জগতে আগেকার দিনের মেয়েদের কথা বলছি, আগেকার দিনের মেয়েরা, তারা স্বামীর সেবা করতো, সংসার রান্না বান্না করতো, কিন্তু সেই পতি স্বামী তার জন্য কি না আনতো, লুকিয়ে লুকিয়ে জমি কিনে রাখতো, গয়না গড়িয়ে দিত, কত কিছু করতো। কেন না? আমার স্ত্রী তো কেবল আমারই সেবায়, আমার প্রতি আসক্ত, তাই স্বামী সবকিছু করছে। আর যিনি জগৎ স্বামী, তার প্রতি কেউ যদি স্যারেন্ডার হয়, তাহলে কোনো কিছুর অভাব থাকবে? কোনো কিছুর অভাব থাকবে না। আর দিব্য আনন্দ। কৃষ্ণ গীতায় বললেন, অনন্য চিন্তন্তমাম যে জনা পাশতে তেষাম নিত্য বিযুক্তানাম যোগক্ষেম বহম মহম। 9 অধ্যায়ের 22 নম্বর শ্লোক গীতার। যা তোমার আছে তা আমি সংরক্ষণ করবো, আর যা নেই আমি বয়ে নিয়ে আসবো। চিন্তা কিসে? ফুল স্যারেন্ডার। কবে গোবর্ধনগিরি দেখিব তু নয়ন করি, কবে হবে রাধাকুণ্ডে বাস। আপনারা পড়েছেন উপদেশামৃতে যে এই জগতে সর্বোৎকৃষ্ট স্থান হচ্ছে রাধাকুণ্ড। কবে হবে সেখানে বাস? ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস। এইভাবে যেন আমার এই শরীরের বিনাশ হয়। তাহলে কি হবে? চোখ বন্ধের অপেক্ষা। হুম, রথ রেডি আছে, সেই রথে কৃষ্ণ আপনাকে তুলবে আর সোজা নিয়ে যাবে গোলক। সোজা যখন গোলকে যাব বা যাবেন, তখন স্বর্গলোক, ব্রহ্মলোক, বিভিন্ন লোকে আপনাকে, সব লোকগুলো দেখানো হবে, দাঁড় করাবে না। ওই লোকের অধিবাসীরা থালার মধ্যে আরতির সম্পূর্ণ প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনাকে আরতি করবে, আর আপনি ফুস করে বেরিয়ে যাবেন সামনে। হ্যাঁ, আচ্ছা, বৈকুণ্ঠেও স্টপেজ নেই ওখানে। এই রথে বৈকুণ্ঠেও স্টপেজ নেই। আর মাঝে কোনো রাস্তায় কি থাকে না, টোল ট্যাক্স নেই। বাম্পার তো নেই, টোল ট্যাক্স নেই যে কোনো জায়গায় আপনাকে খাজনা দিতে হবে, কিচ্ছু নেই। সরাসরি গোলকে গিয়ে যখন পৌঁছাবেন, আর দেখবেন গোলকের দরজায় কে দাঁড়িয়ে আছে? আপনার গুরুদেব। তিনি দাঁড়িয়ে আছেন, মঞ্জুরি স্বরূপা দাঁড়িয়ে আছেন, আর শ্রীমতী রাধারানী একটু দূরে দাঁড়িয়ে আছে। গুরুদেব আপনাকে দেখেই প্রথমে আলিঙ্গন করবে, আলিঙ্গন করে আপনাকে তুলে দেবে শ্রীমতী রাধারানীর চরণে, অর্পণ করবে। আর রাধারানী তখন হাতে ধরে নিয়ে গিয়ে কৃষ্ণকে বলবে যে, প্রাণনাথ, তোমার জন্য এক দাসী খুঁজে নিয়ে এসেছি, এ খুব ভালো সেবা করতে পারে, হ্যাঁ, তুমি একে শেখাতো। ব্যাস, নিতাই গৌর প্রেমানন্দে হরি। এটাই আমাদের জীবনের লক্ষ্য, এই লক্ষ্যে হাঁটতে হবে। না বলবো না বলবো বলে অনেক কিছু বলে ফেললাম।
ক্ষমা চাইছি। কেউ আবার ভাববেন না যে ঔদার্য চন্দ্র দাস বাবাজি হয়ে গেল নাকি রে বাবা। 1970 11ই এপ্রিল অচ্যুতানন্দকে পত্র। প্রভুপাদ বলছেন যদি তারা পা স্পর্শ করতে জোরাজুরি করে এবং এড়ানোর কোনো পথ না থাকে, তুমি কেবল তোমার পূর্বতন আচার্য ও গুরুদেবের স্মরণ করবে এবং গ্রহণ করবে, আর প্রত্যুত্তরে করজোড়ে নমস্কার জানাবে। সেটিই বৈষ্ণব সদাচার। অনেক সময় হয় যখনই আমরা প্রোগ্রামে যাই, অ্যানাউন্স করে দেওয়া হয় কেউ পায়ে হাত দেবেন না। তা কিছু মানে গ্রামের মহিলা থাকে কয়াকা লয়াকা, মানে তারা কিছুই বোঝে না। হ্যাঁ, যদি তাদেরকে বলা হয় কারা কারা, মানে পুরো ক্লাস চলছে, মাঝখানে জিজ্ঞেস করা হলো কারা কারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান, হাত তুলুন। হাত তুলে দিল, সেটাও হাত তুলে দিয়েছে। আর কারা কারা এই সংসারের বন্ধনে থাকতে চান, হাত তুলে। বুঝতেই পারছে না যে কোনটাতে হাত তুলতে হবে। আর গুরু মহারাজ সিংহদেবের অল্টারনেটিভ পেছনে গুরু মহারাজ বসে, আর ভক্তরা দীক্ষার জন্য বসেছে। গুরু মহারাজ জিজ্ঞেস করলেন যে কারা কারা আবার মাছ মাংস খেতে চান, হাত তুলুন। কত দীক্ষা নিতে এসছে, হাত তুলে দিল। হ্যাঁ, তা গুরু মহারাজ চলে যান, বোঝেই না, বোঝেই না, সবাই হাত তুলে দিচ্ছে। তো এইরকম আর কি, যদি তাদেরকে বলা হয় পায়ে হাত দেবেন না, তাও তারা পায়ে হাত দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এমনিও সাধু মহাত্মাদেরকে দেখলে প্রণাম করে, এটাই আমাদের বাংলার কালচার। হ্যাঁ, বিদেশে তো এই কালচার নেই, প্রণাম টনামের ধার ধারে নেই। হ্যাঁ, পাঞ্জাবিরা দেখবেন নিচু হয় না, পাগড়িটা খুলে যাবে হয়তো, নিচু হয় না। ওরা হাঁটুতে পায়ে লাগু বলে প্রণাম করে দেবে, হাঁটুতে, অত নিচু কে হবে? কিন্তু আমাদের বাংলার কালচার রয়েছে একদম পায়ে হাত দিয়ে প্রণাম করা। হ্যাঁ, যদিও বাংলার কালচার এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা সময় ছিল বাবা মাকে প্রণাম করা, গুরুজনদেরকে প্রণাম করা, এখন কেউ আর প্রণাম করে না। এখন নতুন স্টাইল উঠেছে, বাবাকে সি অফ করা, বাই, বাবাকেও বাই দিচ্ছে। মাকে মাকে বলছে বাই মম, সি ইউ এগেন, মাকেও বলছে, গার্লফ্রেন্ড কেও বলছে, মাকেও বলছে। সব এক স্টাইল হয়ে গিয়েছে। কিন্তু একটা সময় ছিল মাথা নত করে প্রণাম করা। মাথা নত করলে কি হয়? কৃপাটা আসে। নত করলে তো আসবে। হ্যাঁ, উঁচু থাকলে কি করে? জল তো উপর দিকে যায় না, নিচের দিকে যায়। তো কৃপা তো নিচের দিকে যায়। হাই বললে হবে না। আমাদের এক ভাগবত প্রভু বলে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বল। ওইরকম হাই হ্যালো হবে না, প্রণাম করতে হবে। তো সেই বাংলার কালচার এখনো চলে আসছে। আমি দেখেছি ইউথ প্রোগ্রামে গেলে ওই প্রবলেম নেই, কেন ইউথদের তো ওই প্রণাম করার অভ্যাসটা নেই। কিন্তু গৃহস্থ প্রোগ্রামে গেলে, বিশেষ করে গ্রামাঞ্চলে, ও পায়ে হাত দিয়েই দেবে, মানে পায়ে ছাল উঠে যাবে এমন খামচা খামচি করে। তো প্রভুপাদ বলছেন যদি কেউ এরকম জোর করে তাহলে কি করা উচিত? তো সেই প্রণাম পূর্বতন আচার্যদেরকে দিয়ে দেওয়া উচিত। আমি কয়েকদিন আগে বলছিলাম যে টিচাররা সব নিজেরা নিজেরা গুরু হতে চাইছে, পায়ে গিয়ে দিচ্ছে। এরকম আমাদের বোঝা উচিত যে আমাকে যে স্তুতি করছে, আমাকে ভয় লাগে, খুব ভয় লাগে। যারা আজকে আমার গায়ে ফুল ছড়াচ্ছে, এমন কোন দিন হবে যে আমি কোনো ভুল করে ফেলেছি মায়ার তাড়নায়, আজকে যারা ফুল ছিটিয়েছে কালকে তারা থুতু ছিটাবে। হুম, তার থেকে ফুল নেওয়াও দরকার নেই, থুতু নেওয়াও দরকার নেই। খুব ভয়ঙ্কর ব্যাপার এগুলো, বুঝতে পারছেন? কালকে আমি এক জায়গায় গেছিলাম, বল্লভপুর বলে রানীগঞ্জের একটা জায়গা। সেখানে প্রায় 100 মিটার দূর থেকে ভক্তরা ফুল, কীর্তনের আয়োজন আর ওই শঙ্খ এসব নিয়ে দাঁড়িয়ে আছে। আমার তো গাড়ি থেকে নামতেই লজ্জা করছে। হ্যাঁ, ওরা যেভাবে দাঁড়িয়ে আছে, এই প্রথম গেলাম ওখানে। অনেকদিন আগে গেছিলাম, ওখানে একটা বিগ্রহ প্রতিষ্ঠা করতে, রাধা বল্লভ নাম দিয়ে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে বেশ অনেকদিন যায়নি। তারপরে নতুন এখন ক্লাস আরম্ভ হয়েছে ওখানে, 6 মাস হলো। তো তো সেখানে গেছি ভিজিট করতে। তাদের আয়োজন দেখে আমি এত লজ্জিত, আমার মনে হচ্ছে আমার নিজের কত কোনো যোগ্যতা নেই, কিন্তু এরা কত আয়োজন করেছে। আর মনে ভয় হচ্ছে। কি ভয়? যে মায়াদেবী তো সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। যদি একটু মনের মধ্যে অহংকার চলে আসে, আমি মহান, হুম,
আমি সকলের শিক্ষাগুরু, একটু যদি অহংকার চলে আসে, ধুম পটাশ, সর্বনাশ। আমি মাথা নিচু করে, মানে এমন ভাবে আমি হাঁটছিলাম, মনে হচ্ছে আমি কত দোষ করেছি। মাথা নিচু করে চোখটা বন্ধ করে যতটুকু পাটা ফেলার জায়গা আছে ওইটুখানি দেখছিলাম। আর মনে মনে চিন্তা করছিলাম গুরু মহারাজ প্রভুপাদ আর মদন মোহনকে, যে দয়া করে এই সমস্ত ফুল, এই সমস্ত আরতির প্লেট তোমরা স্বীকার করো, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। পুরো ভয়, প্রতিটা ভক্তের ভয় পাওয়া উচিত। ভক্ত যেন কখনো সম্মানে লালায়িত না হয়ে যায়। সম্মান আসবে, সম্মান দুই ভাবে আসে, এটাও জেনে রাখা উচিত। একটা সম্মান আসে, ভগবান সেই সম্মানটা পাঠায়, যেমন মাধবেন্দ্র পুরীপাদকে পাঠিয়েছিল, এটা ভগবান পাঠায়। মাধবেন্দ্র পুরী চাইছে না, তিনি তো রাজপথ ছেড়ে দিয়ে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে আরম্ভ করলেন, কিন্তু ভগবান সেখানেও তার জন্য সম্মান পাঠিয়েছেন। আরেকটা সম্মান আসে, মায়াদেবী পাঠায়, তো চেনা যায় না যে কোনটা মায়াদেবী পাঠালো আর কোনটা কৃষ্ণ পাঠিয়েছে, এটা চেনা যায় না। তার থেকে কিছু কিছু জিনিস আছে যে কৃষ্ণ দিলেও সেটাকে ইগনোর করতে হবে। বুঝতে পারছেন? আপনি মনে করতে পারেন যে এটা তো ভগবান দিয়েছে, কিছু কিছু জিনিস কৃষ্ণ দিলেও ইগনোর করতে হবে। বলুন, এমন কোন জিনিস আছে গুরু আর কৃষ্ণ দিলে ইগনোর করবেন? দেখি, গুরু দিয়েছে ইগনোর করেছে, আর কৃষ্ণ দিয়েছে ইগনোর করেছে। গুরুদেব বলেছিল করতে, কিন্তু ইগনোর করেছে, আর কৃষ্ণ বলেছে ইগনোর করেছে। বলুন, তিন গুণী এক। কৃষ্ণদেব অস্বীকার করেছে। থ্যাংক ইউ। পরশুরাম গুরুদেব ভীষ্মকে বললেন বিয়ে করো, উনি ইগনোর করলেন না। আর ভক্ত ভগবান দিয়েছে, ভক্ত ইগনোর করেছে। বলুন, তো বহু আছে। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ সবাইকে ভগবান দিতে চেয়েছে, আর ভক্তরা নিতেই চায়নি। বহু প্রমাণ। ভগবান ভক্তকে মুক্তি দিতে চায়, ভক্ত মুক্তি দিতেই চায় না। ভগবান দিতে চাইছে, কিন্তু ভক্ত জানে যে তুমি চতুরেশ্বরমণি। আর আচার্যরা বলেছেন যে কৃষ্ণ কত চতুর, ভক্ত তার থেকেও বেশি চতুর। এই যেমন কৃষ্ণ বলে সে বড় চতুর, তার মানে কৃষ্ণ থেকেও বড় চতুর। তাই কি ভক্ত জানে যে কৃষ্ণ আমাকে কায়দায় ফেলতে চেষ্টা করছে, আমি এটা নেবো না, আমি এটা নেবো না। তাই সম্মান নেওয়াটা যতটা পারা যায়, সম্মান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত। যদি কেউ সম্মান করছে, তাহলে ভেতর থেকে, হার্ডলি, বাইরে না। আমি তো খুব দৈন্য দেখাচ্ছি, আর মাঝে মাঝে হাঁটা গোটাচ্ছি, আমাকে প্রণাম করবেন, আমি কতগুলো ক্লাস চালাই জান, আমার 10 খানা ক্লাস আছে। হ্যাঁ, ঠিক আছে, ভেতরটা এক বাইরে এক, এরকম না। ভেতর থেকে লজ্জিত হবে যে আমি কোথায় পড়েছিলাম। আজকে যে ফুলের স্তবক পুষ্পাঞ্জলি পাচ্ছি, এটা কেবল প্রভুপাদ আর গুরুদেবের কৃপায়। আমার তো কোনো যোগ্যতা নেই, ভালো মতো জানি। তাহলে এই যে উপহার, এই সব গুরু আর কৃষ্ণকে। ব্যাস পূজা মানে কি? এটাই তো ব্যাস পূজা। চৈতন্য ভাগবতে নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজার কথা রয়েছে, যে শ্রীবাস ঠাকুরের বাড়িতে নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজার আয়োজন করা হয়েছে। হ্যাঁ? শ্রীবাস ঠাকুর নিতাইয়ের হাতে একটা মালা তুলে দিয়েছে ব্যাসদেবকে পড়ানোর জন্য। ব্যাসদেবের আলেখ্য ছিল ওখানে পড়ানোর জন্য। আর নিতাই জগৎগুরু। নিতাই কি করলো? এদিক ওদিক বাচ্চার মতো তাকাতে তাকাতে মহাপ্রভু বেলাকে মালাটা পরিয়ে দিয়েছে। নিতাই জগৎকে শেখালো যে আমার যা প্রভাব, তা সব এই ঘোড়ার জন্য। এই ঘোড়া বড় চোরা, ঘোড়া বড় চোরা, এ মাঝে মাঝে বিপদে ফেলে দেবে আমাদেরকে। তাই এ চুরি বিদ্যা বন্ধ করতে গেলে আমাদেরকে ওর চুরি করা জিনিসগুলো দিলে, দান করলে নেওয়া যাবে না। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, এটা তো ভগবানের দেওয়া, এটা তো ভগবানের দেওয়া। প্রসাদের ক্ষেত্রেও তাই, ভালো মন্দ প্রসাদ বলতে পারেন তো ভগবানের প্রসাদ, খেলে কি অসুবিধা? কিন্তু তিনি ভজনশীল ব্যক্তি, ভগবানের প্রসাদ হলেও তিনি অল্প গ্রহণ করবেন, বলবেন না এটা ভগবানের প্রসাদ, খাওয়াই যেতে পারে বেশি বেশি।
সবকিছু ভগবানের বলে গ্রহণ করে ভোগ করা যাবে না, বিচার করতে হবে সব। তাই সেটা গুরুকে আর কৃষ্ণকে অফার করে দিতে হবে। যা কিছু পাচ্ছি, আমাদের ভক্তদেরকে দেখি, আমি অনেক ভক্ত আছে, তারা তাদের আসবাবপত্র, অলংকার সব ভগবানকে দিয়ে দেন, দিচ্ছেন। আমি গতকাল শুনলাম এক ভক্ত, তিনি তার হাতে দুখানা সুন্দর কি বলে বাউটি, বাউটি মানে কি বলে, একটু মোটা মোটা যেগুলো আর কি, বাউটি বলে, সোনার বাউটি শ্রীমতী রাধারানীকে দিয়ে দিয়েছে। সব সে জানে আমার কোনো অলংকারের প্রয়োজন নেই, কোনো সম্মানের প্রয়োজন নেই, যা কিছু আমার সব কৃষ্ণের আর গুরুদেবের। আমি নিজেই কৃষ্ণের, আমার আর বাকি রইল কি? সব কৃষ্ণের। তাই কোনো সম্মানে সে লালায়িত হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হুম? কেন আপনাকে সম্মান করা হচ্ছে, ভেতরটা কি চলছে এটা তো বাইরের লোক কেউ বুঝতে পারছে না। হ্যাঁ, আপনি তো জানেন যে এই সম্মানটা আমি নিচ্ছি না, আমি গুরুদেবকে অফার করে দিচ্ছি। আমি যখন মায়াপুরে আগে সংকীর্তনে ছিলাম, তো মায়াপুরে গেলেই আমি পঞ্চরত্ন রাধা মাধবের অল্টারে সেবা করতাম। তো ওই যে প্রভুপাদের লোটাস বিল্ডিং এ যে প্রভুপাদের বিগ্রহ ইয়ে আছে, কি বলে, রুম আছে, প্রভুপাদের রুম, ওখানে মায়াপুর চন্দ্রোদয় মানে মহাপ্রভুর বিগ্রহ আছে। তো ওখানেও ভোগ লাগাতে গেছি। তা আমি বুঝতে পারছি না যে ওখানে ৩টে জিনিস আছে, মহাপ্রভুর বিগ্রহ আছে, ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের আলেখ্য আছে, আর প্রভুপাদের বিগ্রহ আলেখ্য আছে। আমি ঠিক বুঝতে পারছি না যে আমি ভোগটা কাকে লাগাবো, মহাপ্রভুকে লাগাবো না ভক্তি সিদ্ধান্ত ঠাকুরকে লাগাবো না প্রভুপাদকে লাগাবো। তো ওখানে প্রহ্লাদ প্রভু বলে একজন সিনিয়র ভক্ত, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে প্রভু, এখানে আমি কাকে ভোগ লাগাবো বুঝতে পারছি না। হ্যাঁ, তো প্রভু বললেন এখানে প্রভুপাদকে ভোগ লাগাবে। কেননা প্রভুপাদের রূপ, এই প্রভুপাদকে ভোগ লাগাবে না, প্রভুপাদের মন্ত্র না বলে প্রভুপাদের হাতে যে আমাকে ভোগ লাগাই, তখন ৩টে মন্ত্র বলিত, গুরুদেবের প্রণাম, মহাপ্রভুর প্রণাম, কৃষ্ণের প্রণাম। কিন্তু ওইখানে কেবল গুরুদেব প্রভুপাদের প্রণাম। কেন এটা প্রভুপাদকে দেয়া হয়েছে, প্রভুপাদ তার গুরুদেবকে দেবেন আর মহাপ্রভুকে তিনি অর্পণ করবেন। তাহলে আমরা যখন আমাদের সম্মানটা গুরুদেবকে দিয়ে দিচ্ছি, তখন গুরুদেব কি করবেন? তিনি নেবেন না, তিনি আবার সেটা তার গুরুদেবকে দেবেন। প্রভুপাদ কি করবেন? সেই সম্মানটা তিনি গ্রহণ করবেন না, তিনি আবার ভক্তি সিদ্ধান্ত ঠাকুরকে দেবেন। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ পাবে, ভক্তি বিনোদ ঠাকুর পাবে, জগন্নাথ দাস বাবাজি মহারাজ পাবে, বলদেব বিদ্যাভূষণ পাবে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর পাবে, স্বরগোস্বামীগণ পাবে। তারপরে সেই স্বরগোস্বামীগণ আমার দেওয়া সেই শ্রদ্ধা ঘটি মহাপ্রভুর চরণে অর্পণ করে। ব্যাস, আপনি তো নিজে পারতেন না। আমরা যখন পুষ্পাঞ্জলি দিই, এখন মন্দিরে আমাদের নিয়ম করে দিয়েছি না যে হাতে হাতে ফুল কেউ ছুড়বেন না, ঝুড়িতে দিন। আমরা ঝুড়িতে নিয়ে নিই, তারপরে কি করি? পূজারি গিয়ে ঝুড়িতে ফুলটা একদম ভগবানের চরণে ফেলে। আপনি যদি ছুটতেন, ফুলটা কি ওই পর্যন্ত যেত? যেত না। তাহলে আমাদের সেই সম্মানটা নিজে না নিয়ে, নিজে ভোগ না করে, সেটি গুরুদেবের চরণে অর্পণ করা, হস্ত অর্পণ করা। গুরুদেব সেটিকে ধীরে 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 পরম্পরার মাধ্যমে সরাসরি কৃষ্ণকে দিয়ে দেবেন। সবসময় মাথায় রাখতে হবে, এটা ভুলে যাচ্ছি আমি বলতে। কেউ আপনাকে সম্মান করছে না, করছে প্রভুপাদকে, করছে আপনার গুরুদেবকে, করছে কৃষ্ণকে। আপনি ইসকন থেকে বেরিয়ে যান, দেখি আপনি আপনিই থাকবেন, কে আপনাকে ফুল ছোটায়? আপনি আপনিই থাকলেন, আপনার জ্ঞানের ভান্ডার ওটাই রইল। কিন্তু যদি আপনি গুরুদেবের থেকে সরে যান, কে আপনাকে একটা ফুল দেয়? আমি দেখি। আজকে এই ঔদার্য চন্দ্র দাস অনলাইন অফলাইনে ক্লাস দিচ্ছে, প্রায় ২৫০-৩০০ ভক্ত ক্লাসে যুক্ত রয়েছে। আমি ইসকন থেকে বেরিয়ে যাই, কটা লোক ক্লাস করে আমি দেখি। আমি থাকবো, কেউ থাকবে না, কেউ থাকবেন না আপনারা। বাস্তব কথা। শিষ্যের পরিচয় তার গুরু, তার পরম্পরা। শিষ্য যদি এটা ভুলে যায়, তাহলে সব শেষ। সমুদ্রের সাথে নদী, নদীর সাথে পুকুর, পুকুরের সাথে কুয়ো, তাহলে যদি যুক্ত থাকে, তাহলে কুয়োয় গরমকালেও জল। আর যদি সে কুয়োটি ওই কানেক্টেড না থাকে সমুদ্রের সাথে, তাহলে আর কুয়োতে গরমকাল পড়লেই খটখটে শুকনো পাথর দেখা যাবে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কেউ একা নয়, আমরা পরম্পরার প্রতিনিধিত্ব করছি। দাস আমি, হরে কৃষ্ণ। সবকিছু সমর্পণ করতে হবে। শ্রীমদ্ ভাগবতম
আচ্ছা, আপনাদেরকে আমি দেরি করে দিচ্ছি আজকাল। আপনারা কি অসন্তুষ্ট কেউ? মানে আলোচনার প্রসঙ্গে দেরি হয়ে যাচ্ছে। কেউ অসন্তুষ্ট হলে ক্ষমা করে দেবেন। মানে মোবাইলে ক্লাস দিচ্ছি, আমার কাছে ঘড়ি নেই। আমি বুঝতে পারছি না কটা বাজে। তো 13 নম্বর শ্লোক আজকে আমরা আলোচনা করব। আমার সামনে অফলাইন অনেক ভক্তরা রয়েছেন। তাদের উদ্দেশ্যে ২-৪ কথা। আমাদের যে আলোচনা চলছে শ্রীমদ্ ভাগবতী ৪র্থ স্কন্ধের ২২ অধ্যায়। এই অধ্যায়ে আলোচ্য বিষয় পৃথু মহারাজের সাথে চতুষ কুমারের দেখা হয়েছে। সনত কুমার দেখা হয়েছে। তো চতুষ কুমারকে পৃথু মহারাজ স্তুতি করেছেন, বন্দনা করেছেন, প্রণাম নিবেদন করেছেন। এখন তিনি কিছু প্রশ্ন করছেন। এখান থেকে শুরু আমাদের আজকের আলোচনা। বাড়িতে সাধু মহাত্মা গেলেই, আচার্য গুরুদেব গেলেই তাকে প্রশ্ন করতে হবে। তাকে আগে বসানো, তাকে আসন দেওয়া, তারপরে তাকে প্রশ্ন করতে হবে। গতকাল আমি এক জায়গায় ক্লাসে গেলাম, তাদেরকে আমি আমার নিজের থেকে যা বললাম, বাকি সবাই চুপচাপ আছে, কিছু বলছে না। আমি বললাম, তাহলে আমি আসি, আমার আর কোনো কাজ নেই। আপনারা সবাই বুঝে গেছেন, জানেন, অথবা কিছুই বোঝেন না, দুটোর মধ্যে যে কোনো একটা। তাই কোনো প্রশ্ন নেই। না বুঝলে প্রশ্ন থাকবে না, আর সব জেনে গেলে প্রশ্ন থাকবে না। তাহলে আমার আর বলার কি আছে? তাহলে আসলাম। না 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 না, প্রশ্ন আছে, তখন বলছি। আসলে সাধুগুরু বৈষ্ণব হচ্ছেন মৌচাক। মৌচাকে মধু আছে। মধু পেতে গেলে আপনাকে খোঁচা লাগাতে হবে। না খোঁচা দিলে মধু পড়বে কোথা থেকে? এখন খোঁচা লাগালে মৌমাছির চুম্বনও খেতে হবে। অর্থাৎ কিছু বকাঝকাও খেতে হবে, আবার মধুও পান করা যাবে। অনেকেই বকাঝকার ভয় আবার খোঁচা দিতে চায় না। কি দরকার ভাই? হ্যাঁ। তো সেরকমই বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসলেই তাকে প্রশ্ন করতে হবে। আমাদের এখন অভ্যাস দাঁড়িয়ে গেছে, বাড়িতে আসলেই খালি খাওয়া দাওয়া করাবো আর জাগতিক কিছু গল্পগুজব করবো। জাগতিক গল্পগুজব বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আমার মেয়েটার জন্য, বউ আপনি তো অনেক জায়গায় ঘোরেন, আমার মেয়েটার জন্য একটা দেখবেন না? আপনি তো অনেক জায়গায় ঘোরেন, সাধু কি ব্রহ্মচারী কি লোকের মেয়ের মুখ দেখে বেড়াচ্ছে কি কত সুন্দর? সম্ভব নয় এগুলো। হুম। তাই সাধুগুরু বৈষ্ণব বাড়িতে গেলে এই মেয়ের ছেলে দেখা আর ছেলের জন্য মেয়ে দেখা, এইটা না জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করতে হয়? এই শ্লোকে রয়েছে 13 নম্বর শ্লোক। কালকে রাধাকান্ত শ্যামসুন্দর প্রভুর, হ্যাঁ, শ্যামসুন্দর রাধাকান্ত প্রভুর ওটাই প্রশ্ন ছিল। আর সেই প্রশ্নই আজকে পৃথু মহারাজ করছেন চতুষ কুমার। কচ্ছিন্ন কুশলম নাথা ইন্দ্রিয়ার্থার্থ বেদিনাম ব্যসনা বাপো হেতস্মিন পতিতানাম সকর্মভি। কচ্ছিন্ন কুশলম নাথা ইন্দ্রিয়ার্থার্থ বেদিনাম ব্যসনা বাপো এতস্মিন পতিতানাম সকর্মভি। এই শ্লোকের অনুবাদ। পৃথু মহারাজ ঋষিদের কাছে সেই প্রকার ব্যক্তিদের সম্বন্ধে প্রশ্ন করেছিলেন যারা তাদের পূর্বকৃত কর্মের ফলে এই ভয়ঙ্কর জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়েছে। ইন্দ্রিয় তৃপ্তি সাধনেই যাদের একমাত্র লক্ষ্য, তারা কি এইরকম সৌভাগ্য লাভ করতে পারে? কালকে শ্যামসুন্দর রাধাকান্ত প্রভুর প্রশ্ন ছিল, যারা গৃহমেধী, উনি বলছিলেন যারা আমার মতো গৃহমেধী, তারা কি ভগবত কৃপা লাভ করতে পারবে? আমার কথায় কেউ খারাপ ভাবে নেবেন না। স্থিতি এবং প্রসঙ্গ অনুযায়ী বলছি। আমরা যদিও বলছি ভক্ত হয়ে যে আমি গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছি, কিন্তু কথাটা ভুল। অধিকাংশ তো বলছে যারা গৃহস্থ ভক্ত, তারা কিন্তু গৃহমেধির মতোই জীবনযাপন করছে। খুব কম পার্সেন্টেজ রয়েছে যারা আদর্শ গৃহস্থ জীবনযাপন করছে। খুব পার্সেন্টেজ কম আছে। অধিকাংশই ভক্ত হওয়ার পরেই বলছি, হ্যাঁ, সে আগে গৃহস্থ ছিল পরে দীক্ষা নিয়েছে হোক, বা এই ভক্তি জীবনে আসার পরে গৃহস্থ জীবনে যাচ্ছে হোক, আমি সবার কথা বলছি, অধিকাংশ ক্ষেত্রেই তারা গৃহমেধির মতোই জীবনযাপন করছে। প্রশ্ন, গৃহমেধিকে যে বিবাহ করার পর কেবলমাত্র ইন্দ্রিয় তর্পণটাকেই জীবনের পাথেয় বলে মনে করে,
গৃহস্থ জীবনের আক্ষরিক অর্থ যে আমি আমার ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারছি না, একা একা হরিভজন করতে পারছি না। হ্যাঁ, তাই আমি আমার সাথে প্রেরণা যোগানোর জন্য তেমনই একজন ভক্তিমতী মেয়েকে বিয়ে করে বা ভক্তিমান স্বামীকে বিবাহ করে আমার ভক্তি জীবনটাকে এগিয়ে নিয়ে যাব, এটার উদ্দেশ্যে গৃহস্থ জীবন। গৃহস্থ জীবন নয় ইন্দ্রিয়তর, গৃহস্থ জীবন নয় ভোগ। তাহলে আর ভক্ত আর সাধারণ মানুষের মধ্যে কি পার্থক্য রইল? ভক্ত মানে সে প্রেরণা নেওয়ার জন্য, হুম, প্রেরণা পাওয়ার জন্য, আমি একা পারছি না, তাই আমি গৃহস্থ জীবনে যাচ্ছি, যে কেবলমাত্র নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করে বাকি সময় ভগবান হয়। অধিকাংশ সময় দেখা যাচ্ছে সেখানে গিয়ে আরো বেশি ইন্দ্রিয় তর্পণ, বড় বড় বাড়ি বানানো, গাড়ি বানানো, টাকা পয়সার লোভ, ভোগের লোভ, আলটিমেট ওগুলোই হচ্ছে। হ্যাঁ, তো লোভ কমবে কিন্তু বাড়ছে। হ্যাঁ, তার মানে কি হবে? এবং সেটা কৃষ্ণ সেবায় লাগছে না। বলছে কৃষ্ণের জন্য সবকিছু করছি, কিন্তু সেবায় লাগছে না কৃষ্ণের। আমি অনেক ভক্তকে দেখছি গৃহস্থর আগে প্রচার ভালোই করছিল, বলেছিল যে গৃহস্থ হয়ে প্রভু দুজনে মিলে ভালো আরো আরো বেশি প্রচার করবো। কিন্তু দেখা গেল গৃহস্থ হয়ে কুক্ষিগত হয়ে গেল। এখন শ্বশুর বাড়ি হয়েছে, মাঝে মাঝে যেতে হচ্ছে। হ্যাঁ? না, এখন ডবল প্রচার। আমি অনেক ভক্তকে দেখছি অজুহাত দিচ্ছে, সব গৃহবেদী হয়ে যাবে। খারাপ ভাবে নেবেন, আমি আগে খান ধরে নিয়েছি, যে পরিস্থিতিটা বলছি আমি। প্রভুপাদ একজন গৃহস্থ ফ্যামিলিকে, আমি কালকে মহাভারত প্রভুর ক্লাস না কার ক্লাস শুনছিলাম, মহাভারত ক্লাস শুনছিলাম। সেখানে মালতী মাতাজির কথা বলা হচ্ছে, শ্যামসুন্দর প্রভু আর মালতী মাতাজি প্রভুপাদের শিষ্য। কিভাবে তারা তাদের গৃহস্থ জীবনটাকে প্রভুপাদের সেবায় লাগিয়েছে। পরবর্তীতে সেই মালতী মাতাজি জিবিসি হয়েছে, ইস্কনের মাতাজি জিবিসি হয়েছে। কতটা প্রভুপাদের সেবায় নিজেকে আত্মসমর্পণ করেছে, ওইটা হচ্ছে গৃহস্থ জীবন। তাৎপর্য প্রভুপাদ লিখছেন, পৃথু মহারাজ, ভালো করে বুঝুন তাৎপর্যটা। পৃথু মহারাজ কুমারদের কুশল প্রশ্ন করেন। আমরা তো বাড়িতে কেউ আসলে তাকে জিজ্ঞেস কেমন আছে, সাধুদেরকে জিজ্ঞেস দেখে কখনো জিজ্ঞেস করতে নেই আপনি কেমন আছেন। যারা নিত্য কৃষ্ণকে নিয়ে রয়েছে তার কেমন আছে প্রশ্ন করাটা একটা মূর্খতা ছাড়া কিছুই না। যিনি নিত্য কৃষ্ণের দাস, তার এই জগতে কেমন থাকা না থাকা কোনো মানে ভ্যালু নেই। এই জগতে সে কষ্ট থাকলেও আসলে সে আনন্দে আছে, আর এই জগতে সে আনন্দ থাকলেও সে মনে করে আমি কষ্টে আছি। কথাটা একটু ঘুরপ্যাচ কথা হয়ে গেল। ভক্ত আনন্দে থাকলেও সে মনে করে আমি কষ্টে আছি, আর কষ্টে থাকলে সে মনে করে আমি আনন্দে আছি। কথাটা কিরকম ঘুরপ্যাচ হয়ে গেল না? জাগতিক দৃষ্টিতে দেখে মনে হচ্ছে খুব আনন্দে আছে, তার গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক আছে, সে সাধু ভক্ত। হ্যাঁ, সে ব্রহ্মচারী হোক গৃহস্থ ভক্ত সে। কিন্তু সে মনে করে যে আমি মোটেই আনন্দে নেই, কেন এইগুলো আমার জন্য জঞ্জাল। তাই সে কষ্টে আছে। আর জাগতিক ভাবে দেখে মনে হচ্ছে সে কষ্টে আছে, তা সে গরিব, বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত, অনেক প্রবলেম। হ্যাঁ, কিন্তু আসলে সে আনন্দে আছে। কেন? সে তো কৃষ্ণকে ভুলে যায়নি, তাই সে আনন্দে আছে। তাই সেই রকম ব্যক্তিকে ওই প্রশ্ন করা, আপনি কেমন আছেন, কি ভিত্তিতে প্রশ্ন করলেন? তার শারীরিক ভিত্তিতে না তার মনের ভিত্তিতে? শুদ্ধ ভক্ত তো শরীরের ভিত্তিতে চিন্তাই করে না। গুরু মহারাজকে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, তাহলে কি এটা মূর্খামি হবে না? গুরু মহারাজ তো শরীরের ঊর্ধ্বে, আর সেই 11-12 বছর ধরে একই রকম রয়েছে, ওনাকে প্রশ্ন করাটাই বেকার। হুম, গুরু মহারাজকে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, গুরু মহারাজ বলবেন আই এম এ সোল নট এ বডি। আপনি উত্তরটা পাবেন কি? আপনি যেটা উত্তর চেয়েছিলেন যে গুরু মহারাজ ভালো বলবে বা খারাপ বলবে, ওই উত্তর দেবে না গুরু মহারাজ। তাই এইরকম প্রশ্ন করা বেকার। সাধুকে কেউ প্রশ্ন করে না আপনি কেমন আছেন, বোকা বোকা প্রশ্ন এটা, এরকম না। উনি কি প্রশ্ন করেছিলেন? তারপরে প্রভুপাদ বলছেন, কারণ ব্রহ্মচর্য জীবন যাপন করার ফলে তারা সর্বদাই মঙ্গলময়। আমরা কোনো গৃহস্থকে জিজ্ঞেস করতে পারি আপনি কেমন আছেন, মানে বাড়িতে কেমন জ্বলছেন জিজ্ঞেস করতে পারি, কিন্তু ব্রহ্মচারীকে প্রশ্ন করা যাবে না। কেন? ব্রহ্মচারী সদা সর্বদা কৃষ্ণকে নিয়ে রয়েছে, তার কোনো জ্বলনই নেই। যদি সে ব্রহ্মচারী সঠিক ব্রহ্মচারী হয়, তার কোনো জ্বলন নেই।
যেহেতু তারা মুক্তির ব্রত আচরণ করেন, তাই তাদের কোনো প্রকার দুর্ভাগ্যের প্রশ্নই ওঠে না। প্রভুপাদ তাৎপর্য বলছেন কোনো দুর্ভাগ্যের প্রশ্ন নেই, কারণ তার গতি তো সাবলীল যাচ্ছে। পক্ষান্তরে বলা যায় যে নিষ্ঠা সহকারে পারমার্থিক উন্নতি সাধনের পন্থা অনুসরণ করেছেন যে ব্রাহ্মণ ও বৈষ্ণবগণ, তারা সর্বদাই সৌভাগ্যবান, সবাই, গৃহস্থ হলেও তাই। সেই প্রশ্নটি যে প্রশ্নটি মহারাজ করেছিলেন তা ছিল নিজের জন্য, যে আমি এই সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, কি করা উচিত? যখন সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গেলেন, প্রশ্ন করলেন, কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি, কেমন হিত হয়। বিদগ্ধ পণ্ডিত সনাতন গোস্বামী, হুসেন সাহেব প্রধানমন্ত্রী, সে প্রশ্ন করছে, আমি কে, আমি চিনতে পারছি না, কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি, কেমন হিত হয়। কারণ যিনি রাজকার্যের দায়িত্বে ছিলেন এবং গৃহস্থ আশ্রমে ছিলেন, কারণ তিনি রাজকার্যের দায়িত্বে ছিলেন এবং গৃহস্থ আশ্রমে ছিলেন। রাজা কেবল গৃহস্থই নন, উপরন্তু সাধারণত ইন্দ্রিয়তৃপ্তি সাধনে মগ্ন থাকেন। সাধারণত রাজাদেরকে ইন্দ্রিয়তৃপ্তি করতে হয়, বিলাস বহন জীবনযাপন। কখনো কখনো তাকে মৃগয়া করতে গিয়ে পশু হত্যা করতে হয়। যেমন যুধিষ্ঠির মহারাজ মহান ভক্ত হওয়া সত্ত্বেও তাকে পাশা খেলতে হয়েছে, জুয়া খেলতে হয়েছে তো, কারণ ক্ষত্রিয়ের নীতিতে রয়েছে যদি কেউ তাকে জুয়া খেলায়, পাশা খেলায় আমন্ত্রণ করে, তাকে ইগনোর করা যাবে না, করেছে। আমি না চাইলেও আমায় করতে হয়। আপনাদের সকলেরই প্রশ্ন, আমারও প্রশ্ন, এটা এমন কিছু কাজ আছে যেগুলো আমাকে না চাইলেও করতে হবে। আমি আগেই বলেছি একবার যে আমি বৃন্দাবন থেকে ঘুরে এসে ভাবলাম যে আমি বৈষ্ণব অপরাধ করবো না, ভাবলাম, কিন্তু আমার সেবাটাই হচ্ছে ম্যানেজমেন্ট, আর ম্যানেজমেন্ট মানে না চাইতেও আমাকে ভুল ত্রুটি দেখতে হবে। এসেই এক ব্রহ্মচারী এমন কিছু ভুল করলো, তাকে পানিশমেন্ট দিতে হলো আমার, উপায় নেই। আমি বুঝতে পারছি এটা আমার অপরাধ। যিনি ব্রহ্মচারী, অনেক পুরনো, 22-23 বছর, তারপরেও তাকে আমাকে পানিশমেন্ট দিতে হচ্ছে। তার কারণটা কি? ম্যানেজমেন্ট কাছে উপায় নেই তো। আপনাদের গৃহস্থ জীবনেও তাই, যদিও চাইছেন নিরবচ্ছিন্ন ভাবে কেবল হরিভক্তি করব, কিন্তু এমন কিছু দায় দায়িত্ব পড়ে যাচ্ছে, এমন কিছু লৌকিকতা পড়ে যাচ্ছে, না চাইলেও উপায় নেই। ভক্ত চায় না এখন আমিষ বাড়িতে যেতে, কিন্তু বিয়ে বাড়ি এমন একটা পরিবারে বিয়ে যে আপনাকে যেতে হবে, নাকে শুকতে হবে, কি করবেন? উপায় নেই তো। হ্যাঁ, আপনি জানেন যে আপনি বাড়িতে যে টাকা পয়সা গুলো খরচ করছেন, বাড়ির কেউ ভক্ত নয়, আপনি ভক্ত, দীক্ষিত, কারণ উপায় নেই। তাদের জন্য কোনো মঙ্গল পদ রয়েছে কিনা? খুব ইন্টারেস্টিং না? পৃথু মহারাজ জিজ্ঞেস করছে কাদেরকে? চতুষ কুমারকে। চতুষ কুমার যে উত্তরটা দেবে, সেই উত্তরটা কোনো মামুলি উত্তর নয়, মন গড়া নয়। তিনি যেটা দেবেন একদম অথেন্টিক। শুনবো সেটা পরে, আজকে নয়, পরে। গৃহস্থ জীবন অমঙ্গলজনক। হরিব প্রপাত বলছেন গৃহস্থ জীবন অমঙ্গলজনক, কারণ গৃহস্থ মানেই হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের চেতনা। করতেই হবে তাকে, এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনে লিপ্ত হওয়া মাত্রই জীবন বিপদ সংকুল হয়ে ওঠে। ওটাই তো চাবিকাঠি। সংসার বন্ধনের মূল কি? এই দৈহিক সংঘর্ষ, ইন্দ্রিয় তৃপ্তি, এগুলোই তো সংসারের বন্ধনের কারণ। এই জড়জগৎ সম্বন্ধে বলা হয়েছে পদম পদম যৎ বিপদম ন তেষাম, প্রতি পদে বিপদ। এই জড়জগতে সকলেই ইন্দ্রিয় সুখভোগের জন্য কঠোর সংগ্রাম করছে। সেই সমস্ত বিষয় স্পষ্ট করে উল্লেখ করে চতুষ্ছন্দের নিকট মহারাজ পৃথু সেই সমস্ত পতিত জীবদের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, যারা পূর্বকৃত পাপ কর্ম অথবা অমঙ্গলজনক কর্মের ফলে এই জড়জগতে দুঃখ দুর্দশা ভোগ করছে। তাদের কি মঙ্গলময় পারমার্থিক জীবন লাভের কোনো সম্ভাবনা রয়েছে? এই শ্লোকে ইন্দ্রিয়ার্থার্থ বেদিনাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইন্দ্রিয় সুখ ভোগই যাদের একমাত্র লক্ষ্য, এই শব্দটি দ্বারা তাদের ইঙ্গিত করা হয়েছে।
যাদের পতিতানাম বা অধঃপতিত বলেও বর্ণনা করা হয়েছে। যারা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের সমস্ত কার্যকলাপ ত্যাগ করেছেন তাদের উন্নত বলে বিবেচনা করা হয়। আর একটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে সকর্মী। মানুষ তার পূর্বকৃত অসৎকর্মের ফলে অধঃপতিত হয়। মানুষ তার অধঃপতিত অবস্থার জন্য নিজেই দায়ী, কারণ তার অসৎ কর্মই হচ্ছে অধঃপতনের কারণ। সেই সমস্ত কর্মের পরিবর্তন যখন ভগবানের সেবা শুরু হয়, তখন মঙ্গলময় জীবন শুরু হয়। কেউ কারোর জন্য দায়ী নয়। একটা ছেলে, সে বলছে, আমি কালকে এই কথাটা বলছিলাম, ইউথ ফ্রমে, সে বলছে প্রভু আমাকে গৃহস্থ জীবনে যেতে হবে বাবা মার জন্য। আমাদের মন্দিরে এরকম অনেক ব্রহ্মচারী আসে, দুদিন ব্রহ্মচারী থেকে তারপরে বলে বাবা মা আমাকে দেখবে কে, তাই বাড়ি ফিরে যাচ্ছি। তাহলে বাবা মাকে কে দেখবে এটা আগে জানতিস না? যখন তুই ছেড়ে আসলি তখন জানতিস না যে আমার বাবা মা বড় বুড়ো হবে, তখন কে দেখবে? এখন কেন মনে হয়েছে? তার মানে নিশ্চয়ই ইন্দ্রিয়ের বেগ তোমাকে তাড়িত করছে। বাড়ি থেকে বিয়ে করে বাবা মাকে দেখছে নাকি? সব দিয়েছে এখানে। তার মানে তোমার একুল উকুল দুকুলে গেল। ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য দৌড়াচ্ছে। একটা জীবন, কেবল একটা জীবন। মেয়েদেরকে বিয়ে করতেই হবে। প্রশ্ন করবেন না বহু, তাহলে আমাদের কি হবে? যেহেতু কর্মফল অনুযায়ী নারী দেহ প্রাপ্ত হয়েছে, তাই তাকে বিবাহ করতেই হবে। মেয়েরা যেন না বলে বিবাহ করব না, কিন্তু বিবাহ করব, ইন্দ্রিয় তর্পণে মগ্ন হব না। আমি একজন ভক্ত, সে বিবাহ করতে চায় না মাতাজি, খুব ভালো। তো সে আমাকে প্রশ্ন করছে যে প্রভু আমি কি করি? আমি তাকে বললাম যে প্রথমে আপনি আপনার বাবা মার কাছে বোঝা হয়ে গেছেন যে মেয়ে বিয়ে হয় না, একটা সময়ের পর বাড়ির লোকে তাকে বোঝা মনে করে। বাড়ি ছেলে হলেও বোঝা মনে করে যে চাকরি না করে, আর মেয়ে হলেও বোঝা মনে করে যদি সে বিবাহ না। তো সেই বোঝার বন্ধনটা নামান। শ্বশুর বাড়ি থেকে যদি সবকিছু পজিটিভ হয় তো লোকে কোনো অসুবিধা নেই। যদি মনে হয় নেগেটিভ পরিস্থিতি, কিছু ছাড়াছাড়ি হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, তো মনে করুন এটাও কৃষ্ণের ইচ্ছা। কারণ আমার বন্ধন মোচন করেছে দু জায়গায়। এক, আমি বাবার কাছে বন্ধন হয়েছিলাম, সেই বন্ধনটা আমার মোচন করলো। আর যার সাথে বিবাহ হলো সে আমাকে ভক্তি জীবনে হেল্প করছে না, আমার এখানেও বন্ধন মোচন হয়ে গেল। আমি এখন একা, এখন আমি কৃষ্ণের। আমার উপর কেউ আর তিলক মানে স্ট্যাম্প লাগাতে পারবে না। আমি অবিবাহিত, কিন্তু বিবাহিত। আমি আমার বন্ধনটা খণ্ডন করেছি, কিন্তু এখন আমি পুরোপুরি কৃষ্ণের হয়েছি। আমি বলছি না যে এইভাবে হতে হবে, কিন্তু যদি কৃষ্ণের এটাই ইচ্ছা হয়, ওকে ওকে, এটাই গ্রহণ করুন। সর্বতভাবে নিজেকে প্রস্তুত থাকতে হবে। প্রভুপাদ ডিভোর্সও চাননি, খুব বাজে জিনিস এটা, বৈদেশিক কালচার। চেষ্টা করতে হবে ওটাই আমার তপস্যাস্থলী। আমার স্বামী আমাকে যতই কষ্ট দিই, তার কাছে থেকেই ভক্তি জীবন করবো, ওটাই আমার তপস্যাস্থল। এটাই ভাবা উচিত। তারপরেও একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে যদি তেমনও কিছু হয়, সেটাও মনে করতে হবে এটা কৃষ্ণের ইচ্ছা। সর্বতভাবে আমাদেরকে ইন্দ্রিয় তর্পণ থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। কেন? এই বহু জন্মের পরে, এই 84 লক্ষ জনিতে সবকটা জনিতে ইন্দ্রিয় তর্পণ করেছি। এখন এই ভক্তি জীবনের সান্নিধ্য পেয়ে সরাসরি শিখছি ইন্দ্রিয় তর্পণ বন্ধনের কারণ। এখানে এসে এটাকে বাতিল করতে হবে, ধীরে 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 নীল করে দিতে হবে, তা না হলে ফেরা যাবে না। তার জন্য যত্নবান হতে হবে। যারা গৃহস্থ অলরেডি হয়েছেন তারা ভয় পেয়ে যাবেন। উত্তর তো চতুষ্কুমার দেবেন, একটু ধৈর্য ধরুন। উনি কি উত্তর দিচ্ছেন? মহাপ্রভু উত্তর দিয়ে গেছেন, গৃহে থাকো বনে থাকো ইতে তর্ক কারণ। কোথায় আছে এটা খুব বড় ব্যাপার নয়। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাক, সুখে দুঃখে ভুলো নাকো বদনে হরিনাম বল। ব্যাস, ঐকান্তিক ভাবে হরিনাম পরায়ণ হন। যতটুকু করছেন কৃষ্ণের জন্য করুন, ওখান থেকেই মুক্তি। সেটাই তো কলিযুগ। অন্যান্য যুগে কেবলমাত্র পূর্ণরূপে স্মরণ মানে ইন্দ্রিয় তর্পণ বাদ দিলেই ভগবানের সান্নিধ্য লাভ করা যেত। কিন্তু কলিযুগে, কলিযুগটাই হচ্ছে কি বলবো, কলিযুগটা বলা হয়েছে জনিগত মন আর অন্নগত প্রাণ। প্রচুর ইন্দ্রিয় তর্পণের ইচ্ছা, কিন্তু আপনি তারপরেও যদি হরিনাম পরায়ণ হন, অপি চেত সুদূরাচার ভজতে মাং অনন্য ভাব,
সাধুরেব সমন্তব্য ব্যবসায়িত দিশ, তাকেও ভগবান গ্রহণ করবেন কথা দিয়েছেন। হরে কৃষ্ণ। অনেক কড়া কড়া কথা হয়ে যাচ্ছে, ক্ষমা করবেন, এবং আমি যেন আমার নিজের জীবনে সেগুলো পালন করতে পারি সেই আশীর্বাদ করবেন। যদি আপনাদের কোনো উপকারে লাগে এই কথাগুলো, তাহলে এইটুখানি আশীর্বাদ করবেন আমায়। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন? আমরা তো সব সময় বৃন্দাবনেই যাচ্ছি না। আর এই গানে শুনলাম যে বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণ হা রাধে হ্যাঁ কৃষ্ণ করতে কৃপা করে বলবেন। প্রভুপাদ বলেছেন আমার প্রতিটা মন্দিরই হচ্ছেন বৃন্দাবন বৈকুণ্ঠ। আপনার বাড়ির পাশে যে মন্দির আছে সেখানেই গিয়ে আপনি হা কৃষ্ণ হা রাধা বলুন। প্রভুপাদ বলেছেন যে ইস্কনের প্রতিটি গৃহ হচ্ছেন গোলক, যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। আপনার বাড়িটাও বৃন্দাবন, আপনি বাড়িতেই সেভাবে প্রার্থনা করুন। আপনি বৃন্দাবনে গেলেই ওই মণিগোপাল প্রভুর কস্ট বেনিফিট বিচার করুন। আপনি বৃন্দাবনে গেলেন লস্যি খেতে, শনপাপড়ি খেতে এই টাইম চলে গেল, আর গিয়ে দেখলেন চারদিকে দোকান পাট হাল্লা চিল্লা। আপনি বৃন্দাবনে গেলেও হা রাধে হা কৃষ্ণ বলতে পারছেন না, কিন্তু ঘরের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করেছেন যেখানে হা রাধে হা কৃষ্ণ বলে কান্না করতে পারছেন। ওটাই বৃন্দাবন। প্রভু আমরা ভাবি যে বিয়ে করার পর হয়তো ভালো করে ভক্তি করতে পারবো, কিন্তু কৃষ্ণ এইরকম পার্টনার দেয় যে সংসার থেকে বিরক্তি চলে আসে আর সব ছেড়ে কৃষ্ণ ভক্তি করতে চায়। তাহলে এইটা ভক্তদের জন্য ঠিক? ওই যে আমি বলে দিয়েছি উত্তরে, কৃষ্ণ যেমন চাইবে তেমন। আমি আজকে ছাদে জব করতে করতে মনে মনে চিন্তা করছিলাম যে আমার জীবনে যদি কোনো অপবাদ চলে আসে, আমি মনে করবো এটাও কৃষ্ণের ইচ্ছা। যা আসবে আমার জীবন এটাই কৃষ্ণের ইচ্ছা। ধীরস্তত্র নাম উচ্চতি। মনে একবার ক্লাস শুনছিলাম, ও বলছিলেন যে ছিল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যখন আত্মসমর্পণ করলেন কৃষ্ণের কাছে, কার 15 শ্লোক, দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক। আর কৃষ্ণের প্রথম উপদেশ, তুমি ধীর হও। রেইনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহন তরস প্রাপ্তি ধীরস্তত্ত্ব নাম উচ্চতি। দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক। তুমি ধীর হও। ধীর মানে কি? যে সকল পরিস্থিতিতে অবিচলিত আছে, সেই ধীর। তো যাই আসবে আমার জীবনে কৃষ্ণের ইচ্ছা। হ্যাঁ, যাই আসবে, কোন অপবাদ আসলেও কৃষ্ণের ইচ্ছা, সম্মান আসলেও কৃষ্ণের ইচ্ছা, বিয়ে হলেও কৃষ্ণের ইচ্ছা, হারিয়ে গেলেও কৃষ্ণের ইচ্ছা। যেটা ভক্ত সব সময় সোজা, দেখাতে পারবে না, সর্ব অবস্থায় সোজা। যেটাই আমার উপরে আসবে আমি জানবো এটাই আমার জন্য কৃষ্ণের ইচ্ছা। আমি তো পুতুল নাচাচ্ছে তো উনি, আমার কিছু করার নেই, তাই সবটাই ইচ্ছা করে মেনে নেওয়া উচিত। সামাজিক দৃষ্টি থেকে ঠিক, সামাজিক দৃষ্টি ঠিক নয়, কিন্তু শুদ্ধ ভক্ত এক স্তরে পৌঁছে সে আর সামাজিকটাকে দেখে না। হ্যাঁ, সে লৌকিকতার উপরে উঠে যায়। সামাজিকটা তার কাছে খুব বেশি গুরুত্ব নয়। অর্জুনকে ভগবান বললেন স্বধর্মে নিধনশ্রেয় পরধর্ম ভয়াবহ। যতক্ষণ অর্জুন দেহাত্ম বুদ্ধিতে আছে ততক্ষণ তার স্বধর্ম তিনি ক্ষত্রিয়, তাই তার ক্ষত্রিয় উচিত কর্ম করা উচিত। আবার কিন্তু বললেন সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। যে লোকটা একটু আগে বললো স্বধর্ম করা উচিত, সেই বলছে সর্বধর্ম ত্যাগ করো। তাহলে কোনটা? যখন সে দেহাত্ম বুদ্ধি থেকে উঠে শুদ্ধ ভক্ত হয়েছে তখন তার কাছে সামাজিকতা লৌকিকতা কোনো কাজ করবে না, কোনো কাজ করবে না, সবাই উঠতে তিনি। এই প্রশ্নের জন্য ক্ষমা করবেন, গুরুদেব কি কোনোদিন অযোগ্য শিষ্যকে ভুলতে পারে? অযোগ্য শিষ্যকে ভুলতে পারে না। তার উদাহরণ জগতে কি রয়েছে। যেমন সন্তান কুপুত্র হলেও বাংলায় কথা আছে, মাতা কুমাতা নয়, আছে না? হ্যাঁ, সন্তান কুপুত্র হলেও মাতা কুমাতা নয়, আছে না বাংলায়? সেরকম গুরুদেব তোমাদের পিতা মাতা। আমি অযোগ্য হলেও তার সামনে তো আমি বসে রয়েছি। আমি তো গুরু মহারাজের সব থেকে অধঃপতিত, কতদিন জপ করিনি, কত নিয়ম লঙ্ঘন করে ফেলেছি, তারপরেও গুরু মহারাজ আমার হাতে খেয়েছেন, তো গ্রহণ করেছেন তো আমাকে। গুরু মহারাজ দুর্গাপুরে এসছেন আমাকে কৃপা করার জন্য,
এসছেন তো গুরু মহারাজ, তার প্রমাণ তো আমি সাক্ষাৎ বসে আছি আপনাদের সামনে জ্যান্ত। তো গুরুদেব কখনো তার অযোগ্য শিষ্যকে ত্যাগ করেন না। কৃষ্ণ, যে কৃষ্ণকে এত অপমান করছে শিশুপাল, কৃষ্ণ তাকেও তার চরণে স্থান দিল। হ্যাঁ, হত্যা করার পর শিশুপালের আত্মাটা চলে গেল কোথায়? হ্যাঁ, কৃষ্ণের চরণে গিয়ে প্রবেশ করলো। এটা দেখে যুধিষ্ঠির মহারাজ অবাক হয়ে গেছে যে 100টা গালিগালাজ করলো, তারপরেও, কারণ জীব তো কৃষ্ণের দাস। হ্যাঁ, দাস কখনো প্রভুকে ত্যাগ করতে পারে, কিন্তু সে প্রভু প্রভু নয় যে তার সেবককে ত্যাগ করে দেয়। প্রভু কখনো ত্যাগ করতে পারে না। গুরুদেব আর কৃষ্ণ কখনো শিষ্যকে ত্যাগ করে না, ভক্তকে ত্যাগ করে না। মহান মহান ভক্ততা তার। তা নাহলে গুরু মহারাজের গানের মধ্যে গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন, ওই গানের মধ্যে রয়েছে যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমারও করুণা সার। তাহলে এই গানটা হতো না লেখা, আমার তো কোনো যোগ্যতাই নেই, আর ওনার কৃপাটা অহেতুকি। তাহলে ওনার কৃপা যদি অহেতুকি না হয়, তাহলে এই গানটা আচার্যরা ভুল লিখেছেন। উনি কখনো ত্যাগ করেন না। আর আমাদের এটা ভরসা ভালো, এটা ভরসা হওয়া উচিত, কিন্তু এটাকে মিস ইউজ করা উচিত না। গুরুদেব আমাকে ত্যাগ করবে, আমি যাই ইচ্ছা তাই, এটা করা উচিত না। ভরসা করা উচিত। যদি আমি বাই চান্স কিছু ভুল করে ফেলিও, তবুও উনি ত্যাগ করে দেন। বিদ্যাপতি লিখছেন, গণইতে দোষ গুণলেশনা পাবি তু যাব কারো বিচার। তুমি যদি আমার দোষগুলো বিচার করতে যাও, তুমি খালি দোষ 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 দেখতে পাবে। তু জগন্নাথ জগতে কহাসি জগ বাহির নহ বই ছাড়। তোমার নাম তো জগন্নাথ, আর আমি তোমার প্রজা। তা তোমার নাম যদি জগন্নাথ হয়, আর আমি যদি অত্যন্ত পতিত হই, আমাকে তুমি পতিত প্রজা বলেই গ্রহণ করো। মানে উত্তম প্রজা নাই বা হতে পারলাম, পতিত প্রজা বলে গ্রহণ করবো, ছেড়ে দিও না আমাকে। তুয়া পদ পল্লব করি অবলম্বন তিলে দেহ রকম। আমি তোমার পাদপল্লবটাকে আশ্রয় করেছি, আমি তোমার চরণ দিয়ে কখনো বিচ্যুত হবো না, এটা ভরসা আছে। মাধব ভক্ত বিনতি করিত এ দেহি তুলসী তিল, এই তুলসী মালা পরে নিজেকে সঁপে দিয়েছি। দেহি তুলসী তিল এ দেহ সমর পিলু দয়া জানি না ছড়ে বিময়। আমার এই ভরসা আছে, বুকের পাটা আছে, যেহেতু আমি সঁপেছি তোমাকে নিজেকে, তুমি আমাকে কখনো ছাড়বে না। হরে কৃষ্ণ, টেনশন নেই। আর কোনো প্রশ্ন? একজন হাত তুলেছিলেন, যারা হাত তুলেছিলেন, ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ প্রভু তুলেছে, 3 জন হাত তুলেছে। 3 জন হাত তুলেছে। আচ্ছা, নিষ্ঠাবতী মাতাজি বলুন, শর্টে বলবেন। হ্যাঁ, প্রশ্নটা শর্টে বলবেন। একদম শর্টে বলবো। বলছি প্রভু, আমাদের ভগবান ক্ষুদ্র স্বাতন্ত্র্য দিয়েছেন, তাই আমরা স্বাতন্ত্র্য অপব্যবহার করে ফেলি মাঝে মাঝে। তো ভগবানের কাছে যদি আমরা প্রার্থনা করি যে এই স্বাতন্ত্র্য যে তুমি দিয়েছো, এটা তুমি উইথড্র করে নাও, তোমার ইচ্ছা অনুযায়ী আমাকে পরিচালিত করো, তাহলে কি ফল হবে? হরে কৃষ্ণ। একদম একদম। ভগবান বলছেন যন্ত্র রানী মায়া, যারা ভক্ত নয় তাদেরকে আমি যন্ত্র মানে মায়ার যন্ত্র ধরে পরিচালিত করি, কিন্তু যারা আমার ভক্ত তাকে আমি পরিচালনা করি। সেই জন্যই তো ভগবান কি বলে, ভক্তিবিনোদ ঠাকুর লিখছে, গোপীনাথ তুমি তো পণ্ডিত বর মুরেরও মঙ্গল, তুমি অন্বেষিবে এ দাসে না ভাব পর। গোপীনাথ আমি তো মূর্খ অতি, কিসে ভালো হয় কবু না বুঝিনু, তাই হেন মম গতি। তোমাকে সব সমর্পণ করে দিলাম, আমার ভালো মন্দ সব তুমি বিচার, আমি আমার বলে নয়, তুমি তুমি সব দেখ, আমাকে তুমি এই স্বতন্ত্রতা দিও না। অনেক সময় আপনারা বলেন না যে প্রভু এটা আমার ইচ্ছা ছিল, কিন্তু আপনি যেটা বলবেন সেটা, আমি হলো এটা করতে হবে। ব্যাস এইরকম স্বতন্ত্রতাটাকে কৃষ্ণের কাছে গুরুদেবের কাছে ছুঁড়ে ফেলে দেওয়া, লাগবে না। আপনি দিয়েছেন, আমাকে ঠকাতে চাইছেন, আপনি লাগবে না আমার স্বতন্ত্রতা, যেটা আপনি বলবেন সেটা। ব্যাস কৃষ্ণ তখন খুব খুশি হবে।
শেয়ার যে সবাই চায় এই যে আমাদের মধ্যে এটা রয়েছে না, আমি সবাইকে পরিচালনা করবো, সবাই আমার পরিচালিত, আমি সবাইকে পরিচালনা করবো, এই গুণটা এলো কোথা থেকে? কৃষ্ণ থেকে তো এসছে। তো কৃষ্ণ খুব খুশি হবে যখন কৃষ্ণ এটা পারবে করতে, হ্যাঁ কমপক্ষে তো পুরো পরিচালনার দায়িত্বটা আমাকে দিয়ে দিয়েছে, ওকে আমি ওকে পরিচালনা, খুশি হবে। এই মাতাজি বল। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। মেয়ের বিয়ের সম্বন্ধের জন্য দেখতে বলেছিলেন, তো যখন সম্বন্ধ দেওয়া হচ্ছে তো তার মনোমতো হচ্ছে না, তখন মেয়ে আমাকে নিজেই বলছে যে মাতাজি মা আমার কনফিউজড। মা তখনই বলছে তুই ভক্তি কর, আবার ভক্তি করতে গিয়ে যদি কিছু অপবাদ চলে আসছে তখন বলছে ঠিক আছে তুই ঘরেই থাক, তুই চাকরি কর। আবার আমি তখন বললাম মাতাজি আপনি নিজে আগে ঠিক করুন কি করবেন। তখন বলছে যদি আমার মেয়ের জন্য সুপাত্র, আমার যোগ্য সন্তান না হয়, এই যোগ্য ছেলে না পাই, তাহলে কি বিয়ে দিয়ে দেবো, আমার মেয়ে ঘরেই থাকবে। সেক্ষেত্রে আমার কি বলা উচিত? যদি সেই মাতাজিও দীক্ষিত ভক্ত হয় হ্যাঁ দীক্ষিত। তখন তাকে এটাই বলা উচিত যে কে যোগ্য কে অযোগ্য আপনি কি হিসেবে বিচার করছেন? আপনি কি তার ইনকাম দিয়ে যোগ্য বিচার করছেন না তার চরিত্র দিয়ে যোগ্য বিচার করছেন? যদি ইনকাম দিয়ে যোগ্য বিচার করতে চান তাহলে আপনি পাবেনই না, ধরে রাখুন। কারণ যার ইনকাম আছে তার চরিত্র হয়তো নামারও থাকতে পারে, হবে ন্যাচারালি। হ্যাঁ, দ্রৌপদী চেয়েছিল আমার স্বামী যেন কি বলে ধার্মিক হয়, আমার স্বামী যেন যোদ্ধা হয়, আমার স্বামী যেন বিশাল বলবান হয়, দেখতে সুন্দর হয়, আর আমার স্বামী যেন ধৈর্যবান হয়। তো প্রতিটা মেয়ের বাবা মাই চায় আমার জামাই যেন এরকম হয়, তাহলে 5টা জামাই লাগবে। হ্যাঁ, তা তো হবে না, কিছু থাকবে কিছু থাকবে না, সেটা মেনে নিতে হবে। হম, তাকে আগে চিন্তা করতে হবে যে আমি যোগ্যতাটাকে বিচার করছি কিসের বেসিসে, তার ভক্তির বেসিসে, তার চরিত্রের বেসিসে, না তার ইনকাম বেসিসে। যদি ইনকাম বেসিসে হয় তাহলে মুশকিল আছে। যদি চরিত্র আর ভক্তির বেসিসে হয়, একটা পান গুমটি ছেলের সাথে বিয়ে দিতে পারেন, আপনার মেয়ে সুখী হবে। আর সেটা শাস্ত্রের প্রমাণ। কর্দম মুনির সাথে বিয়ে দেওয়া হয়েছিল রাজকুমারী দেবহূতিকে। রাজকুমারী দেবহূতিকে বিয়ে দেওয়া হয়েছিল কার সাথে? হ্যাঁ, কর্দম মুনি। অপরদিকে সতী লাভ ম্যারেজ করলো তাকে, ভিখারিকে, শিবকে। বাড়ির লোকের পছন্দ হয়নি, অনেক গালিগালাজ করেছে। হ্যাঁ, দক্ষ এখনো পর্যন্ত বিরোধিতা করে গেল সারা জীবন। কিন্তু মেয়ে জানে, সতী জানে যে আমি যাকে বিয়ে করেছি তিনি পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব। তাহলে বিচারটা কিসের ভিত্তিতে? হ্যাঁ, আবার শুক্রাচার্য তার মেয়ের বিয়ে দিয়েছিল যজাতির সাথে, দেবযানীকে। আর কি বলে যজাতি সে তার মেয়ের বান্ধবীকেও বিয়ে করে ফেলল। তাহলে চরিত্র দেখুন, ওখানে রাজা যজাতি, দেবযানী অনেক কষ্ট পেল। তাহলে কোনটার বিচারে আপনি জামাই চয়েস করছেন? ওটাকে মাকে চয়েস করতে হবে, ওটা মেয়েকে চয়েস করতে দিলে হবে না, মাকে জিজ্ঞেস করতে হবে। মা বাবা এরা বলে আমি তাদের জন্য পাত্র দেখেছি, পাত্রী দেখেছি, আমার তো তাদের জন্য। বিয়ে কিন্তু বাবা মা করছে না, বিয়ে কিন্তু ছেলেটা বা মেয়েটা করছে। তাই ছেলেটার মেয়েটার কিসে মঙ্গল হয় সেটা চিন্তা করুন। বাবা মার কিসের স্ট্যাটাস বাড়বে? আমার জামাই নেভিতে চাকরি করে, আমার জামাই মিলিটারি, আমার জামাই মিশন হসপিটালের ডাক্তার, আমার জামাই আমেরিকায় থাকে। এই স্ট্যাটাস ধুয়ে জল খাও। কিন্তু মেয়েটা সুখী নয়। কোনটা দেখতে হবে? আমার মেয়ের সুখ না আমার স্ট্যাটাস? যদি তার মা স্ট্যাটাস ফলো করতে চায় তাহলে তার জন্য কোনো উত্তর আমার কাছে নেই, মাতাজি ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। উত্তরটা হয়তো মনোপুত হয়নি, জানি না। হ্যাঁ প্রভু, মনোপুত হয়েছে একদম। আচ্ছা, এটাকে মধুস্মিতা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। ছেলেমেয়েরা যখন মা বাবাকে প্রণাম করে, আর সেই ছেলেমেয়েরা যখন ভক্ত হয়, এমনকি দীক্ষিত ভক্ত, ভক্তিতে মা বাবার থেকে অনেক উন্নত, তাহলে তাদের সেই প্রণাম কি মা বাবার গ্রহণ করা উচিত? শ্রী চৈতন্য মহাপ্রভু সচী মাতাকে প্রণাম করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের পাদুকা মাথায় নিয়েছেন। শিষ্টাচার, যদি মেয়ের এই শিষ্টাচার উল্লঙ্ঘন হয়ে যায় তাহলে ছেলে মেয়ে শিখবেই না।
শাস্ত্রের প্রমাণ রয়েছে এগুলো। তারপরেও প্রণাম করবে। হরে কৃষ্ণ। আমি ব্রহ্মচারী, আমার মা কদিন আগে এসেছিল, আমি মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। গুরু মহারাজ তিনি তার মাকে প্রণাম করেন, তাই না? তো ভাবতে হবে আপনার মেয়ে যেন কখনো মনে না করে যে আমি দীক্ষিত ভক্ত, আমি আমার মায়ের থেকে ভক্তিতে অ্যাডভান্স। যেই মনে করলো তো অহংকার হয়ে গেল। তা আজকে মায়ের থেকে ভক্তিতে অ্যাডভান্স ভাববে, কালকে ভাববে আমি আমার স্বামীর থেকে ভক্তিতে অ্যাডভান্স, তারপরে ভাববে আমার শ্বশুর থেকে ভক্তিতে অ্যাডভান্স, তারপরে একদিন ভাববে আমি আমার গুরু মহারাজের থেকে ভক্তিতে অ্যাডভান্স। তাহলে কাউকে আর প্রণাম করবে না। তাই ওই শিক্ষাটা থাকা ভালো, প্রণাম করুন, হরে কোনো কৃষ্ণ অসুবিধা নেই। হরে কৃষ্ণ। আজকে এখানেই রাখছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ।